নাইনাত করে গালো হাতায় যে ইয়া নানা দাদার গালো দি কিতে আছে তোমার গালো দি নাই। তখন ওই হেগুল দিয়ে আবার হেবি দিয়ে এবার আর ওয়াইফে নানিয়ে কয় কি তোমার কবে ধরে কই দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে কইল কিরম সরম হইল কিরম। এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে কামাইতো গেছে 2-3 বার গাল কাটতে লাইছে, কারণ চামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে ঢুকে রয়েছে। এরপরে দুইজনে 2 উল দিয়া টান দিয়া ধরছে, টাইট হয় না তো ফোড়া চামড়া ধর। এবার আরে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবার ওকে ঠেলতে আসি না পারিলে আমি কিতা করা। এরপরে গিয়া গালমাল কাইট এরপরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে রয়ে, ঠিক নেবে এলে নবীর সুন্নত মনে করে কেউ যদি দাঁড়িয়ে রাখতো তো যেই দিন উঠছে সেই দিনও তো রাহনের কথা, ঠিক কিনা? এতদিন পরে গেলি নিয়ত ঠিক নাই, ওই যে কইতাম সহি নিয়ত ঠিক নাই, আর লেগে আবার আর এই কারবার হয়েছে। কথা যে একটা মনে পড়ছে এটা কি করে যা। এই ভারত উপমহাদেশে মহাজ্ঞানী একটা লোক ছিল, এই লোকটার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি ডক্টর মোহাম্মদ? উনি 17টা ভাষার পণ্ডিত আছে। 17 ভাষা জানতো না, 17 ভাষার পণ্ডিত। জানো না আর পণ্ডিত এক জিনিস না, ঠিক নিও? 17 ভাষার কি কথা না কি পণ্ডিত। এবার গিয়ে মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দেদে জামান এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে, একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর। বাকি যত দরবার দেখে হেডিতে আইছে, এই ফুরফুরাতে আইছে, না হলে জৈনপুরে মার হাবা করা যায়। তারা এই ভারত উপমহাদেশ অনেক উপকার করছে। নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে। তারা মুরব্বীরা কইতে পারবো অনেক ফুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে দিয়ে শ্রী লেখা ছিল, ফুরানা দলিল আত দিলে কখনো সেই শ্রী পাইবেন, ঠিক নিও? ঠিক নেই? আমরা বাইতো একটা ফুরানা ঘর আছি, এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর, ওনার নাম ছিল ফদিল। এমনি ফাজিল কইতো আর কি, আমরা যে ফাজিল কই সেই ফাজিল না, ফদিল মানে সম্মানিত। ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ ফাদিল। এই শ্রী এটা তারা মনে করতো যে হিন্দুরাও লেখতো মুসলমানও লেখতো, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই 2টা খানদান শ্রীর বদলে মোহাম্মদ লেখা শিখিয়েছে, টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। তারপরে আপনার এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই 2টা খানদান, একটা হলো ফুরফুরা আর একটা হলো জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হলো আপনার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়া মুরিদ হইছে কয় ভাষার পণ্ডিত না? কয় ভাষা? কি নাম না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুরিদ হইছে পরে তো আল্লাহর অলি, প্রকৃত অলি যারা, তারা কিন্তু হইল হোমিও ডাক্তারের মতো। ওহন যে অলি কয় যে তারা রে এটিরে কোনের লেগে আবার দালাল ফিট করে, ঠিক কিনা কন? অলি কোনের লেগে লুক ফিট করে, সেট করে, তুই অলি কইবি তো তে আবার অলি কয়। বাটফার যে কত জাতের বাড়িছে, খাট আসার গন্ধ লগে দিয়ে আটন জানা অলি, ঠিক কিনা কন? আর বউও স্বীকার করে না তে যে অলি, তে অলি। আচ্ছা ও এখন আমরা যারা আছি আজ যদি বাদ গিয়া কর অলি অলি, দেখবেন এবির একটা আইস দিয়া কইব, হ্যাঁ বিড়ির গন্ধে আরেক ফেল ফিরে হতন লাগে, তাই নিয়ে অলি। গরুর লোকের না ফেরা গুমুর করে খিচ্ছা যায় অলি। আপনার বউ আপনার অলি মানে না, তারারে কোনো দালাল লাগছে না, দালাল। এখন দালাল বাড়ুইছে ফির সাবরে মুড়িদ বাড়াই দেওয়ানের লেগিয়া, তারপরে গিয়ে অলি কোনের লেগিয়া টেহা পয়সা দিয়া দালাল রাখা হয়। নাউজুবিল্লাহ করলে কেন? এটা যে কত বড় ভণ্ডামি। আচ্ছা এই ব্যাপারে পরে কথা আইতে আছে। তো ডক্টর মোহাম্মদ সুবহানাল্লাহ কেন দর এবার গিয়ে মুড়িদ হইছে মুজাদ্দেদে জামানের কাছে। তারপরে 17 বছর পণ্ডিত, বিদেশ লেখাপড়া করছে, এবার তার দাড়িটা দেখছে সব মানুষ। গিয়া মুড়িদ হইছে পরে হুজুরেও কিচ্ছু কয় না, হুজুরেও কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটেও দেখিতে পারে।
তো হুজুর অপেক্ষায় আছে দেখি একটা স্যাপ মতো পরিবেশ মতো ইনশাল্লাহ কয়া বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না, যখন পানিটা গুলো হয়ে যায় এরপরে দেখবেন বুঝ বাবাই দেয়, ঠিক নিও এরকম দিন আইব। হুজুরে অপেক্ষা করতে আছে। একদিন মাগরিবের হুজুরে যেখানো যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লগে লইয়া যায়, মুরগা তরকারি দেয়, রান দেয়, তারপরে হুজুরে খাইয়েছে আবার দেয়, আদর করে। তো এবার হুজুরে খুব ভক্ত হয়ে গেছে, এখন হুজুরের লগে লগে ঘুরে। তো হুজুরে একদিন তালিম দিতে আছে, সবাই কান্দাকাটি করতে আছে। হুজুরে সাইয়া দেখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অকেরে কান্দেছে। এই হুদা আমরা তো দেখবেন বক্তায় কাইন্দা থুবাই লাইতে আছে, মানুষের মনে হচ্ছে উনি মারা যায় সোহফানি আসেনি এই কালবা সোহফানি নাই ভেড়িতে খতম মেন্ডেট করে লেছে হুজুরে নি কানতে কানতে মারা যায়। একটা খতম আল্লাহ মাইরনা কাম লাগলে খতম ইউনুস পড়া, এই হইল কারবার। আর হ্যাঁ তারা এরকম না, তারা নিজেও কানত, মুরিদরেও কান্দাইতো। আপনি দেখবেন মুরিদ গড়িয়ে গড়িয়ে কানতে আছে, হুজুরের দেখবেন চোখ ওকে মরুভূমির বালুর মতো হুক, ঠিক নিও কথাটা, ঠিক নেই? কিরম জানি কায়দা শিক্ষা লইছে, কেমন জানি সিফা দিয়া কথা কয়, মনে হয় কানতেছে হুক দাফা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরে বুঝা লাইছে যে হ্যাঁ এবার আর মনটা বোধ এখন নরম হয়েছে। কান্দন কোনো অভিনয় করে কান্দন জানে, মনটা বোধ হয় নরম গইলা গেছে গা মুমের মতো, অহনে জুড়া যায়। তখন আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে মুজাদ্দেদে জামান কয়, আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কেমন জায়গা রাত নিয়া আর না কামাইলে সারে না, এই কথা কইছে। পরে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাইতেছে, মনটার একটা পরিবর্তন হয়ে গেছে গা। আরে এত বড় আল্লাহর বুজুর্গ আমার গালও হাত দিছে, আমারে কইছে আর না কামাইলে সারে না, আর কামাইলাম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার বউও তো বেগম সাপ, এবিডি তো বিয়া বইছে সাপ দেখা। ওখান দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঞ্জাবি গাও দেয়, ফায়জামা পরে, টুফিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউয়ে মনে মনে চিন্তা করতেছে, ভালো রে বিল্লা তাইনে রে বিয়া করলাম সাপ দেখা, হুজুরই জিগিতেছি দি একটু টাইট না দিলে এই হুজুরগিরি সরান যাইত না। একদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাহফিল শেষ কইরা আইতে আইতে অনেক রাইত হইছে, আইয়া দেহে টেবিলের উপরে খানা দিয়া বেগম সাপ ঘরে গিয়ে হত্যা হয়েছে বেডরুমে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জীবনে তো এই কাম করছে না, আমারে সারা তো যত রাইতো কথা বললাম না, আমারে সারা তো কোনোদিন খায় না, আর যদি আমারে সারা গিয়ে ঘুমাই লিছে ভিট্টা লাইছে কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দেওয়া কয়, কি স্বাস্থ্য খারাপ? কোনো স্বাস্থ্য ভালো, কত হত্যা লাইছে দিয়ে খাইয়া। কয় ডক্টর মোহাম্মদ কি মন খারাপ? কহ মন খারাপ। কই কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কি। সুবহানাল্লাহ কয় না, আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে আর বিরক্ত করছে না। আমরা হইলে না বিলে ইয়া আগে আগে হইতালো আলকে কি হইতে পারিস খিচালে নইল আমরা তারা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ গো, শিক্ষিত মানুষ, এবার তো কন্যা কন্যিক না, এবারটা মাইট দিব টেকনিক, কেন এবারটা মাইট দিব বুদ্ধিভিত্তিক মাইট। সুবহানাল্লাহ কয় না দাও। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা রয়েছে। শেষ রাতে উঠটা তাহাজ্জুদ পড়তে উঠটা অজু করে ঠান্ডা পানি দিয়া অজু করে সেজদাত গিয়া আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ কয় না দাও। আল্লাহর লগে কথা কইলে আল্লাহ জবাব দেয় নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বান্দা রে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি দোয়া কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াগুলাকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বারে কথা কয় না কিছু। ওয়াল্লাযীনা জাহাদু, অনেক আওয়াজ, আর কি আওয়াজ দেখতে করতে পারা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে
আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চাইছে কার কাছে? আল্লাহ, আমি দাঁড়িয়ে রাখতাম চাই, তোমার অলিও কয় না, কামাইলে সারে না, ঘরে দিয়ে রিয়েকশন করছে, আমার এমন একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গার দাড়ি থাকুক আর বেগম সাহেব যেন খুশি থাকে, আমার ওয়াইফ উনিও যেন খুশি থাকে, দাড়ির জায়গাও যেন দাড়ি থাকে, আমার একটা বুদ্ধি দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহাজ্জুদ ফিরে আবার একটু শুইয়া কতক্ষণ পরে উঠটা নাস্তা খাইতে বইছে। নাস্তা খাইতে বইয়া সেরা কইতেছে তে কো, কয় কোনতে, কয় খাজের ছেলেটা কো, কাছে দেখে কয় তার রাখ দাও আর তার একটা টেহা দাও, ও দুইটা ব্লেড লইয়াই, গীতান্ত ব্লেড, দুইটা ব্লেড লইয়াই তো কও আর তারে, আর তুমি এলো তো বেটি এই জিগায় ব্লেড কিনে কেন? চিন্তা করে দেখলাম এই তুমি দাড়ি পছন্দ করো, তো দাড়ি রাখার নাকি ঘরে যে আমি অশান্তি করে দাড়ি রাখানোর ঠেহা আছে, চিন্তা করছি দাড়ি কামাইলা, তো দাড়ি কামাইতে একটা ব্লেডের শাড়ি দুইটা কিনি। আপনি দেখুন দুইটা ব্লেড সোবাহানাল্লাহ কেন তো, আপনি দুই ব্লেড দিয়ে কিতা করবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, এবার হয়তো কায়দা আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন অপছন্দ, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুল নি, এটি ফাঁস নেই কোথায়, অনেক সময় মুহ বসা খায়, তো নিয়ত করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলি, আমি দাড়ি কামাইলাম, তুমি এর লেগে দুইটা ব্লেড। বেগম সাগর তো আর হুশ নাই, শরীরটা সিহন কাম দিয়া লাইছে, ফিসে দিয়া সেটা চেয়ারের ফিসে দিয়া বইয়া কয় সমান সমান, কয় কি আর সমান সমান, কয় না সমান সমান, কয় কি তার সমান সমান, কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। এমনি এমনি আল্লাহর ওলিরা মানুষদেরকে দিনের পথে আনছে। আর এখন যারা তারা ওয়াজের ভিতরে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাইরা দাও, এবারায় মুরিদরে বুঝায় দুনিয়া ছাড়ো, না হইলে আল্লাহ পাইতা না। মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায়, আর ফির সাহেবে খেত রাখতে রাখতে বানসারাম ফুটে হুমনার সীমানার ডুক্কা লাইছে, ঠিক কিনা? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া, আর হেবারে গিয়া ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম ফাড়ুই আরেক গ্রামও গিয়া ক্ষেত্রে রাখতে আছে, হেবারা দুনিয়া ছাড়ো লাগতো না, ওটা ফিরসাব, ঠিক কিনা কম? ফিরসাব তো হেবারা এর লেগে হেবারা ক্ষেত রাখলেও সারবো, কিন্তু আপনি বইটা বেড়া এই চালাইবেন, আল্লাহ যা করো। ঘটনা তো একটা মনে পড়ছে, কি কইলে তা ওই একটা যে মুড়ি ধুইতে গেছে রিক্সাওয়ালা, তে কইসে শুনছে এই আগুন, এই ফির বিলে আগুন না ফির, তো কি আছে রাতে মুড়ি ধুইছে, মুড়ি দিয়ে সরষা পরে লগে দিয়া দুই তিনজন থাকে না সালা সামুন্ডা, হেতান সকলে কি আছে বার করে হুজুরা তো দে মুড়ি ধুইছ, খালিয়া থেকেও মুড়ি দেয় কিছু যা আছে, এই কি দা বস, হ্যাঁ মার হাবা কর, আর মুড়িদ বানাই সরষা পরে ওর লগের ঠিক হয়, কি আছে পকড়ো দে, তার বউ টেহা জমাইয়া নাক ফুলান্ত টেহা দিছে, এই টেহা পকড় হতে আট দিয়া সেরা ছোট নোটটা বিচারতে আছে, আটকা ওই যে ধমক দিছে বার কর কোনের লগে লগে হাত বার করে লেছে 500 টাকা নোট বাড়ি গেছে, ঠিক আছে ছোট নোট বিচারতেছে, মনে করছো 10-20 টাকা দিয়া কোনো মতে ফাড়ুই গিয়া থাকার লগে যে বড় নোট বাড়ি গেছে গা, দেখা লাইছে তো অনেকে না দিয়া ভাড়া যায়, কচকুচ্চার নোটটা তার তো ফরান ফুটতে আছে, কিন্তু কি হল নকলে কইছে আবার মুড়ি দইছে, দিছে 500 টাকা নোট দিছে, পরে কয় যে এই মুড়িদরা এই যারা সালা সামন্ডা আছে তারা জিগাইছে আমি যে 500 টাকা দিলাম কি তো হইব, কি তো হইব আবার জিগা বেড়া, হাসরের ময়দানে তোর একটা মাতাল করতো না, তোরে হাসরের ময়দানে বলে মাতাল করবো, তো এই কথা হইল না, বাইক গেছে বউ কয় নাক ফুলানছে, নাক ফুলানো গেলে ঠেকনার লোকে 500 টাকা নোট বাড়ি গেছে, টেহা আবার জমাইলো পরে কিনা দেন, কই কি থাক না, কই যে মুড়ি দই না হুজুরে দি লগের তারা কইলো কি সুবিধা দেওয়ান লাগে, তখন ঠেলার লগে বার করে দিছি, পরে 500 টাকা নোট বাড়ি গেছে গা, তখন তো দিয়াইয়া পড়ছি, কই যে 500 টাকা নোট দিলেন কি তা কি লাভ হইব, কইছে হাসরের ময়দানে বলে আমার কথা মনে রাখ। এর ভিতরে যে সপ্তাহখানেক গেছে গা, তে রিক্সা টিক্সা চালায় বেরিয়ে ব্যান্ডারটা নোট করে খায়, সপ্তাহখানেক পরে বেরিয়ে বুদ্ধি বুদ্ধি মাইয়া ছিল, বেরি ডাক দিয়া কয় হুজুরে যে কইছিল কিয়ামতের ময়দানে আপনার কথা মনে রাখবো,
আচ্ছা সপ্তাহখানেক ধরেছে অহন চাচ্ছেন গিয়া মনে আসেনি অহন গেছে ইয়ের মনে আসেনি হ্যাঁ গেছে হুজুরের ভাই গেছে এটা হুজুর চিনছেন নি চিনলাম না তো হুজুর সানটা মনে করে না সপ্তাহখানেক আগে না বাবা মনে থাকে না বয়স হয়েছে তখন মনে থাকে না হুজুর কস করছেন নোটটা এরপরেও মনে পড়ে না হাতে শেষে দিয়া কইছে দেন টেহারা দিয়ালাম আপনি আমার হাসরের মতন কিছু করার লাগতো না দেন আমার টেহা দিয়া আপনি এক সপ্তাহ পরে আমার মনে রাখতেন পারেন না হাসরের মতনও যে কিতা মনে রাখবেন আমার বুঝ হয়েছে দেন আমার টেহা দিয়ালাম আমার টেহা লাগতো না ঠিক কিনা কম এটা নিজের সরসামরা থাকতো না তুমি আরেকবারের গ্যারান্টি দাও ভয় আছে আল্লাহ নবীরা পর্যন্ত ইয়ানাফসি করে কানবো খালি আমরা নবী করবো ইয়া উম্মতি আর এই জায়গার ভিতরে তারা লম্বা সম্মা নামাজ নাই রোজা নাই দুনিয়ার ক্ষেত্রা হত্যা আসো বাড়ি করতে আসো মুড়িদের টেহা দিয়া হেতে এখন নালিশ বানাইয়া ঘুমায় হেতে গেলে তোমার জান্নাতের ময়দানে কিতা হাসরের ময়দানে কিতা করবো এই আশায় দোহানটাই গাইতে আসো কদ্দুর চিন্তা করে চললেন আব্বা এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন মানুষের আহল ফতার হইছে আহল ফতারটা কামও লাগাইয়েন আপনি আবাদত বন্দি কি করতেন না কিচ্ছু না আর আপনার বাবা আপনি ফির সাহেব জান্নাত নিব গা হ্যাঁ বাবার কি খবর এটা লই শুনি তুই ঠিক কিনা কও স্যারে বল সোনালি মধ্যে কুফিটার লোকে হ্যাঁ বারে তোমার জান্নাত নিব নিজে কই যায় এই তার খবর নাই আর তোমারই নিব জান্নাত এই আসায় তুমিও ব্যাহতের মানুষের মতো টেহা ডালতে আসো উড়ুচুনিয়া বয়স দিতে আসো তারপরে গিয়ে মাহফিল গিয়া টেহা দিতে আসো তোমার এই ফতারটা নাই আমি যে ভাত খাইতাম ভাত খাই না হ্যাঁ দৌড় আছে আমি চলাম কেন মার খবর নয় না বাপের খবর নয় না বউয়ের কাপড় কিনা দিতে পারে না হ্যাঁ লাখড়ির অভাবে বেটি কত কষ্ট করে চলে হেটার খবর নাই নিয়ে সেটা টেহা দিয়ে আইয়ে বড় বড় ঠিক কিনা কও কতটা বুদ্ধি খাটাইয়া চলল না আল্লাহ বিবেক দিছে এটা কামলা কানের লেগে ঠিক কিনা কও কতটা বিবেক লাগাইয়া চলল আমি আপনার যদি কই আমি জান্নাত নিয়ে দেন আমি কি জান্নাতের কন্ট্রাক্টর লইছি আমি নিজে যাই আপনার না যাই এটারে খবর নাই আমি আরেকবার আরো জান্নাত নিয়ে দেন এটা কি ইয়া পাইছো হুমনা পাইছো যে উঠুট করে লয়ে যাবে গা কনির লোক আব্বা ছড়াই নেব কদ্দুরা চিন্তা করে চললেন আব্বা কদ্দুরা চিন্তা করে চললেন বিবেকটারে খাড়াইয়া কামো লাগাইয়া চললেন হক্কানি আরে বল আমার সাথে সম্পর্ক রাখবেন দেখবেন যে এই লোকটা ইসলাম মতো চলে কিনা হেবাদার জীবনে ইসলাম নাই তোমারে কেমনে মুসলমান বানাই দিবা বেড়ায় কেমনে বানাই দিব দেখো এত আমরা নবী সবচেয়ে সেরা নবী হ্যাঁ যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে পরে এই সাহাবারারে বাধা দিছে কাফেরা কইছে না উমরা এই বছর করণ যেত না এবার সন্ধি হইব তোমরা এবার ফিরত যাইবা গা নবী কই ও আইয়া পড়ছি উমরাটা কইরা যাই তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে তখন আর মাইনরিটি না তখন মেজরিটি নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারলো নবীজি কইছে না আমি ফিডাফিডি কুবাকুবি যাইতাম না আমি লাশ হালান আমার পছন্দ না আমরা চলো ফিরা যাই গাই সাহাবারা উমরের মতো সাহাবা আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে কইয়া রাসূলুল্লাহ যেটা কথা কইলেন আমরা কি তিনি হাতের হারা দিয়া পড়ি সারা জীবন কষ্ট করছি আজও আবার আমরা ফিরত যাইতাম বা উমরা করতাম আইছি কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায় তারপরেও কন আমরা দিত তারা কয় না এবার হইতো না কইয়া লাইছি নাই এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক তারা জন না করে ঝামেলার দরকার নাই আমরা আগামী বছর আয়া এটার ফল আল্লাহ আমরা দিব ধৈর্য ধরো সবাই মাথা কামাই দাও আর যার যার কোরবানির পশু জব করে না কোরবানির পশু জব করো মাথা কামাইয়া তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব কেউ মাথাও কামায় না পশুও জব করে না নবীজির মনটা খারাপ হয়েছে এতটা বছর এটা ইসলাম শিখাইতে আসি আল্লাহর ভয় শিখাইতে আসি আমি নবী আমি কইতে আছি কোরবানির পশু জব করো মাথা কামাও একটা লোকও মাথা কামায় না নবীর মনে আনন্দ না কষ্ট নবীজি আস্তে করে করো গেছে উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন নবীজি যেহেনো যাইতো একজন বউরে লইয়া যাইতো সুবহানাল্লাহ কয় না একজন বিবি নবীজির সাথে থাকতো যুদ্ধের ময়দানে যাইতো লগে একজন স্ত্রী থাকতো আমি অবাক হয়ে গেছি যখন পড়লাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে
কেউ না কেউ একজনটা লইয়া যেত। ও দেখি চারটিখানি কথা, কালকা যুদ্ধ, আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতাম না? কালকা মাইয়ার বিয়া, বেডি যদি এই আইস দিয়া কয় কি আরে কি কি আমার গিয়ে হুশ নাই তুমি কি ফান্ডা ফান লাগবো না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগে যে কালকা মাইয়ার বিয়া, আর কালকে কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়েছে যে আম্মা জানা আয়সা সজাগ, আয়সা ঘুমাই নিছ, আপনার হালে ঘুমাইলাই, আমরা কি হেই বেটি সব আনার লাগতেন না? আপনি হন আমার চিনছেন না, আপনার আলে আমি ঘুমাইলাম, এটা আমি ঘুমাই না বেরি না, আপনার লেগে বইয়া রয়েছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আইও দুজনে অনেক দিন একটা আনন্দ ফুর্তি করা। কালকে কইলাম যুদ্ধ, খেয়াল করলেন কালকা কি, কালকে কি? আর আম্মা নবীজি আম্মা জানের গিয়া সাথে গিয়া কয়, তা সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও থাকো ঝামেলাত, আমিও ঝামেলাত, তো আজ যখন এক লগে আসি, চলো একটা দৌড় ইয়া করে আনন্দ ফুর্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী না, কি নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আয়েশা গো, তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব। আম্মা জান আয়েশা কয়, আমি মহিলা মানুষ, শরম করে, কেউ যদি দেখে আলায়, কেউ দেখলে কি আমার শরম নাই, আমিও তো শরম নাই, সবাই ঘুম পাড়ায় আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে, একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লাহ কই আমরা দৌড় দেয় এই বাসার কাছে আয়াম, আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। আবার নবীজি কয় বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হইয়া গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয়, আয়েশা, আমি কইলাম ফার্স্ট হইছি। আয়েশা ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লগে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট। এটা কি বারবার কমন লাগেনি? আবগইয়া ইয়া পড়ছেন তো ফার্স্টে দো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা মন কি খারাপ নাকি? নবীজি আয়েশা কয় না, মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয়, মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা, চিকন ছিলা, তুমি ফার্স্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা, ওই দিনের কথা আমার মনে আছে, ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়টো? সবাই সব দৌড়টো দিছেননি? সভাপতি বনজামাই নি? আরে মমিন সিং দিছি বনজামাই কন্যা ফেহাবানি হালাই রাখছে। কামালের বিলে বনজামাই আপনি তো, আমারও বনজামাই, সাবধানে থাকেন। মমিন সিং এর ঘটনা ঘটাই নিতাম পারি এমন আছে। কষ্ট হইতে আছে? দৌড় টোর দিছেন কেউ? কহুজুর দিছি, এক মাহফিল একবার কহুজুর দিছিলাম, এক কথা কেন না, কহুজুর দৌড় দিছি। আমি কই কেমনে? কয় তরকারি নুন হইছে না, কিন্তু দৌড়ান দিছি, তাই দৌড়তে আছে, আমি দিছি দৌড়। নবীজি দিছে হমান হমান দৌড়, আটতে গিয়া বড়বড়ায় তরকারি নুন হইছে না, কিনা মাটি দিয়ে এটা দিয়া দৌড়ান দিছে, এমনি দৌড়তে আছে, পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে আছে। শরম বলতে কিছু আছে নি? নাউজুবিল্লাহ করলো কেন? জোরে কয় না নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম লইছিলাম, আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা কইছিলাম? কথা মনে হয় টিপস সারণ যেত না, তাইলে কয়টা না শর্ত? 1 নম্বর হলো সহিদিয়ত, দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে।
আচ্ছা ও আরেকটা সিয়ম কথা কো, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে, কোনো বাচ্চা দাড়ি লই আইনি, কথা বলে দাড়ি লই আইনি, চুল লই আইনি, আইয়ে চুল থাকে না, মাথা দাড়ি থাকে না, তো চুল থাকে দাড়ি থাকে না কেন? আল্লাহ জানে, তো দাড়ির মর্যাদা বুঝতো না, তারে শোয়াইছে শুভে পড়ছে না, তো হয়ে গেছে উত্তরে দহিনে, তে খেতা মেতা বাড়িয়ে খাইয়ালায় মোহ দিয়ালায় ফেসা পাহেনা বাড়িয়ে অনেক সময় তে সারা বেড়া গোড়ালায়। সুতরাং দাড়ি, হ্যাঁ, এটার ভিতরে যদি ফেসা পায়খানা লাগে এটার ইজ্জত হইতো না, মাথাত লাগলে সারবো, দাড়িত লাগলে সারতো না। এর লেগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না, যখন তোমার বুঝ হয়, দাড়ি কারে কয় তুমি বুঝো, ফেসাব পায়খানা চিনো, হালাল হারাম বুঝো, তখন তোমার থোতার দাড়ি উঠছে। দাড়ি উঠনের, দাড়ি রাহনের কোনো সময় নাই, যেই দিন উঠছে সেই দিন রাহনের লেগেই উঠছে, ঠিক কিনা কয়? অনেকে যদি কই দাড়ি রেখে দেন না, কয় যে হুজুর সময় হোক না, সময় কবে? তুমি সাদা কাগজও লিখে দেওয়ার লোক সময় না পাবে, তোমার দাড়ি উঠবা, তুমি দাড়ি রাখবা, 10 বছর পরে তুমি কইয়া দিয়ে যাওয়ার লাগবো 10 বছর যে তুমি বাঁচবে, ঠিক কিনা কর? আমরা যেহেতু সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই দিন দাড়ি উঠছে এই দিনে দাড়ি রেখা দিবেন। কথা প্রসঙ্গে আইসি আর লেখা কইলাম, তাইলে 1 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সহি 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 নিয়ত কারে কয়? নবীজিরে আল্লাহ শিখাইতে আছে, নবীজিরে আল্লাহ শিখাইতেছে, সহি নিয়ত কারে কয়? মন দিয়া শুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দেয়া কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? কারা কয়? সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে শুনেন না ওয়াজ না? কারে কয়? নবীজিরে কয়। কারা কয়? কোন? হে রাসূল আপনি বলেন। নবীজি কয়, আল্লাহ কিতা কিতা বলেন, ইন্না সালাতি আমার নামাজ, বলেন ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মন দিয়ে শুনতেছেন না? না আপনি এদিকে কি চাইতে আছে? মাথা লাগেন না, মুহে কথা কয়েন, মন দিয়ে শুনতে আছে? হ্যাঁ, সাইড ফাইড চাইয়েন না। প্রত্যেক দিন নাগেশের হুজুরে না, এই বইয়া থাকতো না, অনেক ওয়াজ পাইবেন, সিহন কথা পাইতেন, ঠিক নেই ব্যাপার? কোনা কাছে মাইরা কেউ বুঝানোর ঠেহা নাই। ফির সাহেব হইয়া ফির সাহেবের বিরুদ্ধে কথা কইব, এই ফির সাহেব বাংলাদেশও নাই, ঠিক কিনা কও? আমি কি বিরুদ্ধে কইছি না সত্য কথাটা তুলে ধরছি? আমি বিরুদ্ধে কর দরকার, আমি মুজাদ্দেদে জামানের প্রশংসা করলাম, আর হেবাড়া জাবাড়া কয় দিন নেই সারো খেতরা রাখতে আরেক জায়গায় দিচ্ছি, আমি তো বিরুদ্ধে কয় আমি, ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা? তো দুশ্চিন্তা করে চললে না। তো সহি নিয়ত 1 নম্বরে কি? সহি নিয়ত। এটা বুঝাইতাম গিয়া কইসলাম, আমরা তো সোজা দাঁড়িয়ে রাখে টুফি মাথার দেয়, দেখবেন এটা আল্লাহর খুশির লেগে দেয় না। আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি, তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ। আবাদত কি নামাজ আর কুরবানি? আর আবাদত আসেনিও, হজ আসেনি, রোজা আসেনি। আল্লাহ দিন নামাজ আর কুরবানির কথা কইয়া হজ, রোজা, তারপরে গিয়া জাকাত, এরপরে গিয়া আরো যত আছে সব দিনে বাদ দিয়া ডাইরেক্ট গেছে গা কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝলে আল্লাহ চলে না, তোমরা বুঝে আল্লাহ চলে না। আল্লাহর একটা নিজের বুঝ আছে, আল্লাহ বুঝে হইলে কইছে নামাজ এটা কয় শারীরিক আবাদত, ওই যে কুরবানি এটা হইলো আপনার মালের আবাদত, টাকা পয়সা খরচ হয়। এই নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই, কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কর? তো একটা কইছে শৈলের আবাদত, আরেকটা কইছে টেহার আবাদত। কিছু আবাদত আছে মেহনতও লাগে টেহাও লাগে, যেমন হজ। হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হইতে হইতে খাইবেন আর হজ করবেন হইতো না। আপনি সাফা মারোয়া দৌড়ন লাগে, তারপরে তাওয়াফ করণ লাগে, তারপরে আরাফার ময়দানিতে অবস্থান করণ লাগে, মুজদালেফায় সারা রাত ঘুমা, আর ঘুমাইলে ঘুমে ধরো ঘুমান, কিন্তু সারাটা রাত আসমানের নিচে উঠতে থাকুন লাগে। এরকম অনেক কষ্টের আবাদত হইল হজ। তাহলে হজের ভিতরে আপনার টেহাও খরচ হয় 5 লাখ 5.5 লাখ, আবার শৈলের মেহনত আছে, ঠিক নেই?
তাহলে কিছু আবাদত আছে হুদা শৈল লাগে, কিছু আবাদত আছে হুদা টেহা লাগে, কিছু আবাদত আছে টেহাও লাগে শৈলও লাগে, কিছু আবাদত আছে হুদা খালি শৈল, কিছু আবাদত হইল হুদা টেহা। যেমন জাকাত, এটা কোনো মেহনত নাই, এটা হুদা টেহা। কিন্তু রোজা এটা কি টেহা লাগে না হুদা মেহনত লাগে? মেহনত লাগে। এখানে টেহা পয়সা খরচ নাই, আপনি মেহনত করে রোজা রাখবেন, নামাজ পড়বেন মেহনত করে, এখানে টেহা পয়সা খরচ নাই। এই জন্য গরিবের জন্য নামাজের কোনো মাইন নাই, গরিবের জন্য রোজার কোনো মাইন নাই। কিন্তু জাকাত গরিবের টেহা নাই, এর লেগে জাকাতকে দেওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ কেন আপনারা বয়লাও তোমরা একটা বেড়ারে জাতা দিয়ে বয়টা ফেলানো, তোমরা কি বেড়াইতে যাও? হ্যাঁ, একটা লোকের উত্তর দিও না। তাইলে 1 নম্বরে হলো সহি নিয়ত। এখন আল্লাহ নবীর সিহায় নিয়ত কারে কয় দেখেন, খেয়াল করে দেখেন, নবীজির নিয়ত সিহায় আর তুমি আর আমি তো পইলে নাই। কয় বলেন আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কয় আর আবাদতের কথা কইছে না, কে রে? একটা লইছে শৈলেরতে, একটা লইছে মালেরতে। এরপরে কয় বলে দেন ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি আপনার নামাজ, তারপরে কুরবানি, এমনি যদি কোন শুরু করতো রোজা, হজ, জাকাত, বিবাহ, বাচ্চা কাচ্চা, ফলা মাইয়া, তারপরে গিয়া গৃহস্থীকরণ, কসকারণ, মাছ ধরন, তারপরে গিয়া মুছ ছাড়ন, দাড়ি রাহন, এমনি লেখতে লেখতে শব্দ যদি ইসলামের শব্দ আবাদতের কথা লেখতো 30 পারা না 90 পারায়ও কোরআন শরীফ শেষ করণ যেত না, ঠিক কিনা? পাও আল্লাহ 2 জাতের 2টা কইয়া এরপরে ডাইরেক্ট কোন ইচ্ছা রওনা দিয়া লাইছে। কয় মামা অমাহিয়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার টয়লেটে যাওয়া, আমার অজু করণ, গোসলের কাম লাগলে গোসল করণ, আমার নামাজ পড়ন, আমার ক্ষেত ট্রাক্টর দিয়ে ক্ষেত চইয়া গেছে, ডিপ মেশিন ছেড়ে দিছে, তখন লাইন কাটন, এই যে এরপরে গৃহস্থীকরণ, এরপরে অফিসও যাওয়ার, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, চিরালি, মুরিদি, তারপরে গিয়ে ইমামতি, মোহতামেম, প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিয়াকরণ, বাচ্চা কাচ্চা অন, এরপরে গিয়ে আবার বিয়া করার, নাইনাতকুর, এরকম সবটি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? কি আল্লাহ এটা কি সুন্দর করে বুঝাইয়া কইয়া দিছে, দেখছেন নি? সব একটা জীবনে যা কিছু আছে, একটা মানুষের জীবনে যা কিছু আছে, সব কিছু কার জন্য? কথা না, কার জন্য? আল্লাহ। কিন্তু আমরা সব আল্লাহর লাগিয়া করতাম পারি না। বিয়া শাদী কার লাগিয়া? কথা কেন দেখান্ন করলেন সব আল্লাহর লাগিয়া, তো বিয়া শাদী কার লাগিয়া? বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য। কে রে বিয়া করবেন? ওই ফিলিস্তিনের বেডিয়েতের কথা হুন্নাইয়ান। কে রে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কিতা কইছে হুন্নান। 7 বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে গা, বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে চুমায় আর হাসে। সাংবাদিক রাইয়া কই কি দেখো আপনি দি বাচ্চা মরে গেছে, আপনি কানবেন না? বাংলাদেশে দি দেখছি আল্লাহরে ফোটাই যায়, বাচ্চা বাচ্চা মারা গেল ফোটাই নিও মরার ফোটায়। আমার এ ফাইছে উফরে উফরে 3টা বাচ্চা পানি ছুড়ে মরে গেছে, আর মাইসের তারা বছরটা ঘুরতে পারে না হইয়া থেকে কয় নিও বেডি এই ফিডো বুহ থাপড়াইতে আছে আর ফোটাইতে আছে আল্লাহ রে, ফোদাইয়া লালে লাল করে লাইছে আল্লাহ। মরার খোদায় আমার খালি বিপদ, আমার জামাই বিদেশ থেকে দেখা, তারা ভাড়ায় ব্যাগ থেকে দেখা, আমার এমনি হয় না যায় ওইসে দিদিকে বটল করে মইরা পানির তো ফইরা। আমি লগের তো উঠতে আসি, মোবাইল আসি, কম্বালে উঠতে গেলো, আমি তো দেখলাম না। এই যে একটা সূর্যটা কান্দা কাটি ফোদা ফোদি চলতে আছে। আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা মরে গেছে গা, বাচ্চারে কুলো লইয়ে মুসকি মুসকি হাসে, গালের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়। সাংবাদিকরা এসে গাই কি দেখো তুমি কান্দো না করে, তুমি যে হাসো, এই জন্ম দিস্তাম তো এই দিনটার লাগিয়ে। সুবহানাল্লাহ কয় ফুট জন্ম তো দিস্তাম এই দিনটার লাগিয়া, যে আমার সন্তান কাফেরের বিরুদ্ধে জীবন দেবে, এই আশায় তো বাচ্চা জন্ম দিসলা। আজকে আমার আশা, আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে। আমার বাচ্চা আজকে শহীদ হয়েছে, আমার বাচ্চা জীবন দিছে, চাইছিলাম যে এটা পাইছি, এটা ঠিক কিনা কম। আর আমরা তারা ফুট ফালতে আছে, তাদের
দুধ খা, দুধ দিয়ে ডিম খা, বেডিরও দম খায়। তেও হনো বলে না গেলে হিতেন দিদি বিদেশ গেছে কাতে আমরা তো এরকম একটা ইয়ে রয়েছি কিন্তু তার বিদেশ পড়াইলে তো মাসে 50,000 টাকা পাইতাম, ঠিক নিও আব্বা তোমার নিয়ত তো ভালো না, এর লেগেতে বলে না। আর হেতান দি কলজারা মনে নিচে দিয়ে পারি পুরাটা ফ্যাট কলজা, এটা দিয়ে এই 7 বছরের বাচ্চা ইহুদিরা বন্দুক লয়ে খেলে রয়েছে। আর হেতে একটা পাথরের টুকরা লইয়া এই ইহুদি কাফের সৈন্যরে কয় কি চালাইলাম 7 বছরের বাচ্চা, ঠিক কিনা কও? এটি মুসলমানের চিন্তায়, এটিরও কয় মুসলমান। আর তুমি আইসলা খালি বড় হিসাব মিলে তা 5টা ফুট বিদেশ গেলে 10,000 টাকা করে দিলেও তো 50,000। তুমি এই হিসাব মিলে এটা আইসলা দুনিয়ায় থাকবা। বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য, কেননা সবকিছু লিল্লাহে রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তান, আমার টাকা পয়সা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিনা লইয়া গেছি গা, বিনিময়ে তোরে জান্নাত দিছি। জান আর মাল যেটি তোর লগে আছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না, কারণ এগুলোর মালিক আমি, ঠিক কিনা কও? জানের মালিক কারা? মালের মালিক কারা? আমরা দিছে বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বেচালাইছি। তো আমরা লোকে জানাইলো করতে বেচালাইলে আল্লাহ ডাক দিয়া করে, এই বাচ্চা আমরা কিছু জি আল্লাহ, এই যে আমরা যারা কি বুধাইর কান্দি আমরা মাহফিলও যারা আইছি, আমরা তোমার সাক্ষী রেখা কইতে আছি, কোনো চালাকি 2 নম্বরই নাই, কোনো বুঝ দেওয়ার নাই, মনের থেকে কইতে আছি আমাদের জান আমাদের মাল আমরা তোমার কাছে বিক্রি করে দিলাম। সবাই রাজি আছে? কেডা তুলছেন আসা? তাইলে আমাদের জান এখন কার? কথা কন, জান এখন কার? মাল এখন কার? জানও আল্লাহ, মালও আল্লাহ। তা আমরা কাছে আইলো কেমনে? আল্লাহ তো আল্লাহ করে তোরা বেচছ, আমরা জি আল্লাহ বেচছি। কারে আমি জান দিয়া কিনা করা, আমি মাল দিয়া কিনা করা, আমার সংসার নাই, ধর্ম নাই, উনা উপাস ভর্তি রাস্তা। চাটা বন্ধ করা রাখেন এখন, এমন চায়ের জন্য তো জরুরি নয় যে যে চা খাইব তে ওয়াশ করব। তখন দেখি ফিটটা নিচা খাওয়াইতে খরচ দুলা ভাই, ফিটলে নিচা খায় এবার যেটা খাইছিলে ডোবে হালাই দিব, বলে আমার লাগবো না, চা লাগে তোরার চা তোর লেগে খাই লাগে। একটু মনোযোগ দিতে হবে, তো এটা করলে তো হইতো না, খুব খেয়াল করে শুনতে হইব। তাহলে জান কা, জোরে বলতে হবে, জান কা, মাল কা। আমরা কাছে আইলো বললে না, আল্লাহ আমার কাছে বেচ্চা সারছি করে, আল্লাহ ডাক দিয়া করে, বুধাইর কান্দির মানুষ আমি জান দিয়ে কি তার করা, আমার কি মালের কাম লাগে? আমার ফ্রিজ লাগে না, খানা লাগে না, ফ্যান লাগে না, ঘুম নাই, শীত নাই, এসি নাই, তা আমি টেহা পয়সা দিয়ে কি তা করা? তা তোরা যে স্বীকার করছ আমি খুশি হইয়া তোরার কাছে যে আমানত রাখলাম, তোরাই তো ব্যবহার করবি, তবে সাবধান ব্যবহার যে করবি। আমি যেমনে কই এমনে ব্যবহার করবি। জিনিস কইলাম আমার, জিনিস কইলাম আমার, আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করো না, তোমরা আমি যেমনে কই এমনে ব্যবহার করবা। মনে করেন আরো সহজ করে কই, আন্ডার মেম্বার সাহেব কি নাম? শহীদ ভাই মেম্বার সাহেবে মনে করেন বিদেশ থাকে, তা এবার 150 আইসে পরে আমরা সভাপতি আমরা বোন জামাইয়ে এবার ফুটের লইয়া মেম্বার সাহেবের কাছে গেছে, গিয়া সেরা গেছে, মেম্বার সাহেব আপনি তো মাশাআল্লাহ বিদেশ বিলে ভালাই আছেন, দোহান টোহান দিছেন, আমার তো কোনো কামও লাগলো না, লেখাপড়া করাইলাম, আপনি কিন্তু তার বিদেশ নিজ্ঞান, আমি তো টেহা পয়সাও দিতাম পারতাম না, যেমনি নেন কাম লাগবে তার কামাইতে আপনি কাটাইয়া রেখে দিয়ে। এই কথা কইয়া শহীদ ভাইয়ের কাছে কইসে পরে শহীদ ভাই কয়, ও টেহা পয়সা দিলে দিবেন, না দিলেন তো তার 20 টেহাটা তো দিবেন, আমি এটি করতে দেয়। কয় জান আমার কিতা করো, আমার তো কিছু নাই, যান বিডাটা আপনার কাছে কাওলা দিয়ে দিলাম। তো মেম্বর সাহেবের কাছে আমরা বঞ্জা ভাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিডাটা কাওলা দিয়া তারি দিয়া ফাড়াইছে বিদেশ নিত। এবার যাওয়ানের আগে গ্রামবাসী সকলে মসজিদের সামনে গিয়ে কইছে, ইয়া ওই কি নাম সালাম সাহেব আপনার বিডা তো দিছে, আমি বিডা দিয়া কিতা করা, আল্লাহ করলে বাইতে আমার কতরা বাড়ি, তারপরে খেত টেত আছে, ঢাকা বাড়ি আপনার দয় বাড়ি হয়েছে, তখন তো বিদেশও বাড়ি করছি, আপনার ঘরও আপনি থাকবেন, কাউরা লইয়া রাখলাম আর কি, আপনার ঘর কোনো আমি দখল দিতাম না, তবে সাবধান আমার কিন্তু একটা শত্রু আছে, আপনি ঘরটা থাকবেন
আর সামনের সারা সাবনি যে আছে যে এটি চাষবাস করে খাইবেন, যদিও আমার নামে আপনি নিজের মনে করে খাইবেন। এরা নিতে মূলা লাগাইবেন, ধনিয়া পাতা হালাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, বাইগন গাছ লাগাইবেন, লম্বা টমেটো, তারপরে গিয়ে গুলালু লাগাইবেন, দন্দা করবেন, তারপরে গিয়া এই দান করবেন, সব করে খাইবেন। শুধু আমার একটা বাধা, আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনার দিয়া গেলাম, আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক, আমার একটা আবদা, আপনি দয়া করে আমার এই ক্ষেত্রের ভিতরে জৈন্তা বেন নেই, কি বেন নেই না জৈন্তা বেন নেই, সব করে খান। আপনার দিয়া গেলাম, মনে করবেন আপনার কিন্তু জৈন্তা বেন নেই না। এবার সালাম সাহেবের ফুটেরে লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া সেটা এবারে বোনের বাসাত রয়েছে, কালকা ফ্লাইট, এর ভিতরে বুধাইর গান দিতে একবেলা ফোন দিয়া কয়, মেম্বার সাহেব আপনি যে মসজিদের সামনে সকলের সাক্ষী রেখা কইয়া গেলেন যে তো জনতার না পাই না, আপনি যাওয়ানোর ফলে একটা বৃষ্টি আইছে, কয় ফাটা বৃষ্টি আইছে বলে মাথা মাশাল্লাহ ক্ষেত্রের মধ্যে একটা জুয়াইয়া পড়ছে, এবার কুবাইয়া ফইলে জনতার দানা হালাইছে। কি হালাইছে? জনতার দানা হালাইছে। মেম্বার সাহেবের কি আনন্দ না কষ্ট? এত নরম করে কইলাম আমার ক্ষেত, এবারে আমার ক্ষেতের ভিতরে জৈন্তার দানা হারলো, আমি না কইরাইলাম, এরপর জৈন্তার দানা হালাইলো, এবার এত কষ্ট লাগছে। এবার হেপাটা ফুতেরে লইয়া, এই সালাম সাহেবের ফুতেরে লইয়া আবার আইসে বুধাইর কান্দি আইয়া কয় নেও, আমার বাড়ির কাউনাও লাগতো না, তোমার ফুতেরও বিদেশ নেওয়ার লাগতো না। এত নরম হইয়া কইলা, তুমি যেন এই জৈন্তা দিয়ে শুরু করছো, না 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 না, তোমার ফুতেরে তুমি লইতে তাও আমার বিদেশ লাগতো না। এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয়, এটা কি অন্যায় হইব? অন্যায় হইব? গ্রামের সকলে সালাম বাইরে ধরবো, গাড়া তোরা এত কমা হল, তুই এক তোরা নাদান কিনি, এবারে সব করে খাইতে গেছি, জৈন্তা না হালাইতে না করছি, তুই এই জৈন্তার দানা দিয়ে শুরু করছো কেমনে? সকলে মিললে এবার গালাগালি করবো, এবার আর বউও এবার গালাগালি করবো। ভাইসা ও ভাইসা, আল্লাহ কয় জান আমার, মাল আমার, তোর কাছে আমানত রাখলাম, সবটা তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে। তুই মাল দিয়া তুই দুধ খাইবি, মদ খাইবি না, তুই যা করবি আঞ্জা দিয়া গাঞ্জা খাইবি না। আল্লাহ সব খাইতা কইছে, সব খা, খালি তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করছে সুদ। এখন আল্লাহ যদি আমরা একটা থাকনা দিয়া, উষ্টা দিয়া, মুড়া দিয়া, ঘাটটা ধরে সুবা দিয়ে বুড়ি ছোটাইয়া আল্লাহ যদি কয় নে তোরার জান লইয়া যা, তোরার মাল লইয়া যা, আমার জান্নাত থাক, এটা আমি খালি হালাই রাখা, আমার লোক লাগতো না জান্নাতের ভিতরে, আমার বাড়ি সারা বাড়ি থাকবো, তুই বেড়া জৈতে হালান লাগতো না, তোরে সব খাইতে কইতাম, খালি সুদে না করছিলাম, তুই শুরুও করছো সুদ দিয়া, যা লাগতো না তো। আল্লাহর কি অন্যায় হইব? আল্লাহর কি অন্যায় হইব? আমরা এই কারবার করি না কি করি না? জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে। তোমরা ভালো মানুষ, তোমরা ভালো মানুষ। অহন যদি এই মাহফিলটার ভিতরে একজনে বাপ তুললে গালি দেয়, তে কি তা কইব? তে কইব যাই আমার লইয়া যা খরচ কর, আমার আব্বা মরা বাপের লইয়া গালি দিবি না। তোমার আব্বার লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি যে বুট দিতে গিয়া বাপের নাম বদলাইলে সেইটা কিতা করা হবে? তুমি জাল বুট দিতে গিয়া বাপুর 2-4 ফুট রহিমার ফুট কইছো না তুমি? অসভ্য! তুই যে নিজে ইচ্ছা করে তোর বাহার বদলাইছ। আমরা বুধাইর কান্দির বেরিয়ে বুধের খুশি হয়েছে, দর্শে আমরা তারা চালিয়ে দিয়া বেরিয়ে বলা, তারা হয়তো খুশি হয়ে গিয়ে তো তারা জামাই নাম্বারে বদলে নিয়েছে বুদ্ধি তো গিয়ে কিরে কারবার কি? আমরা মুসলমানের খাতাতে আসিনি আব্বা কুদুল্লাহ সাহসেন। তুমি কি তোমার বাহের ফুট আছো নাকি যার ফুট স্বীকার করেছো হেবার ফুট হইয়া বইয়া রইছ? আমরা মুসলমানও হন, বেটা টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়, টুপি তো 20 টাকা দিয়ে কিনুন যায়, দাড়ি তো না কামাই দিয়ে বড় হয়, পাঞ্জাবি তো 8 গজ কাপড় বাড়াই দিলে তো টেলারে পাঞ্জাবি বড় করে দেয়। দাড়ির নাম, টুপির নাম, পাঞ্জাবির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা, ঠিক কিনা বলো? কেডায় মন্ত্রী বা কেডায় এমপি বা আমার কি হয়েছে? আমি বাপ বদলাইতাম কিনে? আমি কেন বাপ বদলাবো? কেমনে তুই নিজের বাপের বদলাই আরেকবার আরে বাপ কইস? কেমনে করলি অসভ্য? তোর বাপের লইয়া তুই গালি দেওয়া তুই তার গুমর করে খিচালাইছ, আর ওখান তুই নিজের বাপের নাম তুই নিজে বদলাই নিস কি? এই কথাটি কইলে আর ভালো না। অন্য হিসাবে দেখছি জিকিরাজকার করে, এই হিসাব বেশি গরম, গরমের কি দেখছো মাত্র শুরু হয় না, দৈরা বইও আর যা কারুফরি দিয়ে ঢোলা যায় কখন যেত না। নমুনা খারাপ,
আল্লাহ কয় সব খা। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? আল্লাহ কয় সব খা। তোর আল্লাহ গিয়ে তো সব যাবি কিনা করা, ছাগল জব করে খা, গরু জব করে খা, কুরবানি দিয়া খা, আকিকা দিয়া খা, হুদুদি জব করে ভাগ বইয়া খা, মাছ ধরে খা। হো আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি ঈদের সময়, একটা গরু তুই আমারে ফিরাই দে, ফারার নিয়ম না ফারাও। আল্লাহ তো ফেরত চায়ও না, ফেরত চায়ও তো, যা জব করে করে খা, সব খা ভাইও। এরপরেও খালি আল্লাহ একটা কথা এনা কইছি, সব খাইস রে, খালি সুদরা খাইস না। আর আমরা খেলা শুদ্ধ খায় খা, এখন ফত্তনি গুফরে আমার এই জিগা হুজুর ফত্তনি গুফরে খাওয়ান যাবো নি, এমনি খেত কোনটা কয় খেত নাই, আমি কই অসুখ ফাইজদামি কোনো যাক বাচ্চা খেত নাই তো ফত্তনি তুই সুটকি তারপর মনে করেন এমনি উদাম করে সিহন জিংলা দিয়া মেম্বার সব তারে ফাট করে খিসন কিন্তু জায়গা মাত্র কোন জায়গাত খিসন লাগবো যেন থেকে ওরে দেওয়া হয়তো না পারে, জায়গার নাম জানি কিন্তু মাইকে কইতাম না। মনে পড়ছেন কিনা জায়গার না, এমন জায়গাত তোমরা খিস্ত হইব, তোমরা এমন জায়গাত খিস্ত হইব তোমরা কইছো সব খাইস, খালি সুদ খাইছে, এটা তো আমরা হজম করতে পারছি না। সব খাইস খালি সুদ খাইস না, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কইব কেমনে ওই সামনা নমনে সামনে কথা দেব হ্যাঁ দিকটা ঘুরাব, হ্যাঁ ঘুরে বসা আর নমুনা খারাপ এফেল চাও নমুনা দেখতেছ না, কি চাইতেছে হেন উঠে হেন সিফা দিয়ে বইয়ে থাক। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। সব খাইয়েন, সুদ খাইয়েন। সুদের 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনা রইল মার লগে জেনা কোন, সৎমা দুধমা, যেই মায় ফারো ধরছে, যেই মায় 10 মাস 10 দিন ফারো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। আমি যদি এখন 1 কোটি টাকা লই যাই, সালাম ভাই সালাম ভাই আমার গাড়ির বিদ্যা 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লই যাইয়েন যে মাল লগে জিনা করবো, তার 1 কোটি টাকা দেওয়া হইব। আপনারা আমার গাড়ির কাছে হাসা হাসা গিয়ে করিতে একটা উদাহরণ, আমি 1 কোটি টাকা হলে গীত বেল উদাহরণ, কথার কথা। সালাম ভাই বললাম সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারেন, তার আমি 1 কোটি টাকা দেওয়া, এটা করেন না এত করে নজর যায় কিন্তু এই বয়সে এটা করে ছুটতে থাকতে চিন্তা করছেন কি আপনি মার হাবা কর, জোরে কন মার হাবা। আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লই আইয়েন যে মাল লগে জিনা করতে পারবো, তার 1 কোটি টাকা হইব, দেওয়া হইব। সালাম ভাই কিতা কইব, কতক্ষণ পরে ঘুরে গেড়াই গো ভাই আপনি ফিসাব মানুষ কিতা কইতাম, আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টাকা কামাই করার লাগবো, আমরা বুধাইর কান দিয়ে একটা মানুষ হবে। ভাই ও কথা তো সত্য, কথা তো সত্য। আপনি 1 কোটি টাকার বিনিময়েও মাল লগে জিনা করতেন, আপনি রাজি হইতেন না, কিন্তু হাসতে হাসতে ফুট বিদেশ সরেতেন গিয়া ঘর তুলনের লিগিয়া দহানো মাল বরণের লিগিয়া আপনি সুদে টেহা লাগাইয়া বইয়া রয়েছেন। আপনি করছেন কি? আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন, সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন। কুত্তার গুস্ত খাওয়া, শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ভালো, ঠিক কিনা কর? সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বাবা, তো কইতে পারবেন যে আল্লাহ জানছেন লিগিয়া কুত্তার গুস্ত 2 টুকরা খাইছি, বেশি খাইতাম পারছি। কিন্তু এরপরেও আপনি সুদ খাইয়েন না, আল্লাহর হস্তে আতফাও দূরে কইয়া যায় আমার দেশের মানুষের আমল কাজে লাগে না, এই কারণেও এই সুদের কারণে আমরা দেশের মানুষটি আমল কবুল হয় না। ওই যে ওইটা কইতাম যে দোয়া কবুল হয় না, সুদের পাঞ্জাবি, সুদের লুঙ্গি, সুদের টুপি, ঠিক কিনা কম তো খাইয়াইছো সুদের টেহা। যে কথাটা মনে পড়ছে দেখি কয়ে দিতা, তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না, এটা রাজি নিও। আল্লাহ আল্লাহ তুমি দেখতে আসো আল্লাহ। আবার সহজ করে রাখো, এক বেড়ায় বুধাইর খান দিতে ইন্ডিয়া গেছে, কই গেছে? কই গেছে? ইন্ডিয়া যে গেছে ডাক্তার দেখাইতে গেছে, খুব খেয়াল করেন আমরা কথা গুছাই লইতেছি। কই গেছে? ইন্ডিয়া গিয়েছে, রাতে কলকাতার রাস্তা দিয়ে আটকে আছে। কলকাতার রাস্তার কান্দা ছুটালো, গুস্ত যে ফাঁক উঠছে, আর এই দেশের মশলা ফ্রেশ মশলা তো শব্দ এই দেশ উৎপাদন, আমরা দেশের আইতে তো অনেকটা মিলেই যায়, বাসি হইয়া যায়, ফুরান হইয়া যায়।
যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে ফাঁক উঠছে পরে গন্ধটা এলাকার ছড়ে গেছে গা তে আবার গরুর গুস্তের ফাঁকর তে বানসারাম ফুটতে জাফত খেতো হুমনা বেড়ে গেছে গা কয়েকটা তো এত গরুর গুস্ত ফাইলে তো এত খুশি হয় তে মনে করছে গরুর গুস্তটা ফাঁক উঠছে তোগুলা ভাত খাইয়া লই গুস্ত দিয়াতে হোটেলে গিয়া ঢুকছে ঢুকে সেটাকে বাদ দে তো বাদ দিছে পরে কই কি দিয়ে গুস্ত দে তো গুস্ত দিছে গুস্ত দিয়া ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত তো টিস্যু লইয়া হাত মুছতে মুছতে বাড়িতে আছে বুধাইর কান্দির আরেক বেড়ায় তার লোকে ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ বেড়ায় তার দেখাল সাথে যে খাইয়া বাড়িছে যে তো তার জিজ্ঞেসে কি তারে কইতে নিয়ে কই যে এই হোটেলটা দুটা ভাত খাইয়াই না কই কি দিয়া কই গরুর গুস্ত দিয়া কই এটা দিয়ে হিন্দু হোটেল কি হোটেল কথা বুঝছেন না আমার এটা কি হোটেল কই হিন্দু হোটেল কি দিয়া কই গরুর গুস্ত দিয়া হিন্দু হোটেল তোমার লাগে গরু যাবো করে রাখছে রিগি শুয়োরের গুস্ত এই কথা কইছে ফলে তার আরাম না বেআরাম শান্তি না ভূমি ভূমি তার অশান্তি ভূমি ভূমি ভাব হয়ে গেছে গা তা তাড়াতাড়ি দৌড় দিয়া রাস্তার কান্দার গিয়ে ভূমি করে দিছে আর শুয়োরের গুস্ত খাইয়া লাইলাম রে কিতা করন্তে ভূমি করে দিছে ভূমি করে সারছে পরে মাইকটা একটু ঠিক করো বাবা মাইকটা কুয়া দেয় কেন ভূমি করে সারছে পরে এখন তেয়াই আসে রে ওই জাবাড়ায় দেখা একটু কমাও জাবাড়ায় দেখা লাইছে এবার আর তো গিয়া ধরছে ধরে কয় ভাই তুই কামলা 50 টাকা দিয়ে কয় কাপ চা খা তুই 150 গিয়া আমার এটা কইয়া স্মরণ দিচ্ছা আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাউডিত ফরি তুই জীবনে 150 গিয়ে এটা কইছা না 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 এটা কি কোনের কথা না এটা কই কেমন এটা কোনের কথা আমি জীবনে এটা কইতাম না তে করছে কি তা ইন্ডিয়ার তাইয়া ব্যাগটা রাখা দহনো গিয়া বিয়া বইয়া শুরু হয়ে করছে ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে রে তখন কই কি ঘটনা কখন যেত না তো কখন যেত না কইসা পরে কি আমরা তার আগ্রহ কমছে না বাড়ছে হগল আরো তার আঞ্জা দিয়া ধরছে তুই এর 2 বছর বাইরে হইতে নিয়ে গেলি তুই বাইরে তুই কইতে হইবে তখন না 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 আমি ফোর্সিং ফুল ফিরে ওয়াদা করে আইছি রে কইতে পারতাম তারে হগলে যাতা দিয়া ধরছে পরে তে কইতেছে আমরা রহিমে ওই কিতা করছে আমরা এক লোকে গেলাম ইন্ডিয়া তে বিশু ঘরের বস্তুতে ভাত খাইয়া লেছে তোরা এটাকে ওর কাছে কইচ্ছা তোরা সাফা দিয়ে দর্শ তার লেগে আমি কইয়া লেছি কথাটা ধর এই সায়েস্ট লড়িছে না কতক্ষণের ভিতরে তো পুরো এলাকা হয়ে গেছে গা এখন এই রহিমে যখন ঘরতে বাড়িছে এই আরেক ফটা কয় কিও ইন্ডিয়া ঘুষতো কিন ইন্ডিয়া গুস্ত কিরকম কইছে তাদের বুঝ জ্বালাইছে কথাটা তো ছড়াই গেছে গা তে অহলার গুস্ত খাইতে পারে না জাফত হইলেও তে যায় না গেছে গা 15 বছর কয় বছর 15 বছর পরে গ্রামে এক ধনী মানুষ মারা গেছে তারা 20টা গরু জব করিয়া পুরা জাফত করছে তে মনে করছে হগলেও বুঝলা লাইছে আমিও বোধহয় খাইতাম পারা তে ফেস্টিক চলাইয়া লইয়া কাঁচামিচ টাচামিচ লিগা খাইতে বইছে নিরামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন গুস্ত দিছে তে মাইকা নলারা দিব ফিসি দিয়া জানি কারা ছিলেন দেখো ইন্ডিয়া তুই কি বইয়া রয়েছে উঠতে লাইছে আর খাইতে পারছে নি ভাই 15 বছর আগে মনের ভুলে গরুর গুস্ত মনে করিয়া শুয়োরের গুস্ত খাইয়া লাইছিলা 15টা বছর পার হয়েছে ওখানে তুমি গুস্ত খাইতে পারছো না তোমার জীবনে আর গুস্ত খাইতে পারো না না পারো ও বুদাইল কান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো না রে ফাও দইরা কইয়া যায় তোরার লাভে তোরা অন্তত যাহে গোনা করস গোনা তো কম বেশি আমরা রয়ে অন্তত জাইনা শুইনা বুঝা ঠান্ডা মাথায় আমরা সুদ খাবো না সবাই কয় আমিন একবার গোনা অনেক কমে গেছে কথা খালি সুদ রাখতে বাচ্চা তাও আল্লাহ কইয়া ডাক দিলে দেবে আল্লাহ কবুল করা লাগবে টান দিয়া কুদরতি কুলটার ভিতরে আঞ্জা দিয়ে বয় সুবহান আল্লাহ কয় না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই 30 বছর 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি ভাই আজকে বুধাইর কান্দি মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহর নবী 1500 বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিলেন দলে দলে মানুষগুলা যখন ইসলামের পক্ষে আসতে শুরু করলো সব কাফেরারা মিল্লা নবীর বাইতাইছে আয়া কয় মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় 2 1 বার না 12 বার
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ১,৫০০ বছর আগে আল্লাহর নবী আইয়া আমরা দিন শিখান শুরু করছে। মানুষ কি হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। কাফেররা চিন্তায় পড়ে গেল, এমন করে বাড়লে তো আর কাফের থাকবে না। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। গিয়া ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ বাইতাছে নিও বাতিজা। নবী দূর দিয়া বাড়ি আইছে, আইয়া কয়, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব চাচারা দিয়ে আমার ঘর, আমি গরিব মানুষ কি মনে কইরা আমারে খবর দিল দামিয়ে যায়। আবু জাহেল কয়, না না, দরকারটা আমরা, এর লেগে আমরা আইছি, তোমার খবর দেওয়াটা ভালো মনে করছি না। কয়, চাচা কথাবার্তা ফর হইব, আগে অজু কইরা লন। সবাই হাত মুখ ধুইছে, জমজমের পানি দিছে, খুরমা খাজুর দিছে, কিশমিশ দিছে, সব খাইতে আছে। একজন আরেকজনের লোক কয়, ব্যবহার তো ভালো, ফেস্টা লাগাইছে ধর্ম লইয়া না, ব্যবহার তোমার সাল্লা বালা। কি 1 নম্বর খেজুর দিছে দেখছো, কি কিশমিশ দিছে আঙ্গুলের মতো লম্বা, খাইতে আছে আর কইতে আছে। মেহমানদারি বালা, ব্যবহারও বালা, মিশা কথা কয় না, আমানতের খেয়ালত করে না, ওয়াদা খেলাফ করে না, শুধু আলফা লইয়া একটা ফেসলা গিয়া রয়েছে। তো যদি আমরা ওই যদি দেবদেবীরে মান্না লাইতো রে, তাইলে তো তার মতো বালা মানুষ আর আসিল না। আচ্ছা বুঝাইয়া কয়াম, কয় বুঝাইয়া কইলে বুঝবো, আমরা যখন ধমকাধমকি করছি কেউ তো বুঝাইয়া কইছি না। নবী যখন ফিজ দুয়ারতে সামনে আইছে, এবার আবু জাহেল কয়, ভাতিজা তোমার আদর আপ্যায়নে আমরা খুশি হয়েছি, একটু বর্ষ। আল্লাহর নবী তিনি বসে পড়লেন। কাফেরেরা ডাক দিয়া কয়, তোমার জন্য 3টা জিনিস নিয়ে আসছি, তুমি 3টা জিনিস নিবা অথবা যে কোনো একটা নিবা, এটা তোমার ইচ্ছা। কয়, চাচা কি আনছেন? আমার জন্য কি দরকার? কয়, 3টা জিনিস আনছি, তুমি আগে একবারে হুন্ডা লও। কয়, কিতা কিতা চাচা কন? কয়, 1 নম্বরে তোমারে চিন্তা করছি, যত টাকা তোমার দরকার বস্তাত ভরা টাকা দেব, তুমি শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না, যত টাকা দরকার টাকা দেব। তো নবী যে আর কি তা 3টা না বিলে 1টা না কইছে? কয়, 2 নম্বরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী কন্যা তোমার কাছে বিয়ে দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, বিয়ের খরচ আমরা দেব। বেনারসি কাঁথার, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব আমরা ব্যবস্থা করব। রোনা বাতাসা লাগবে না, বেবাইডা কাপড় লাগবে না, চল্লা যাওয়া লাগবে না। তোমার ঘর খালি কারে পছন্দ হয় কইবা, আঙ্গুল দিয়ে ইশারা দিবা, তারা তোমার ঘরে পাঠাই দেব। নবীজিকে, আচ্ছা তো কি রে? কয়, এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? জিনিস মুঠ কয়টা দিব? গেছে কয়টা? রইছে কয়টা? কয়, 3 নম্বরে চাচা কি দিবেন নিয়ত করছে? কয়, চিন্তা কইরা দেখলাম তোমারে আমরা এই এলাকার নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, আগের রাইতে টেহা পয়সা দেওয়ান লাগতো না, ভোটের দিন বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তোমারে আমরা এমনি এমনি নেতা বানাই দেব, তুমি খেরোনো লাগতো না, আমরা তোমার লগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না, তুমি হয়ে যাবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচারা আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাই না। তুমি চাওয়া লাগবে কেন? আপনার কি বিবেক নাই? আপনারও একটা বিবেক আছে। তুমি খালি আল্লাহর কথাটা বন্ধ করবা, টাকা দেব, পয়সা দেব, নেতা বানাই দেব, সুন্দরী কন্যা দেব,
আল্লাহর নবী জবাবটা কিতা দিছে রে, আমরা তো হেই নবীর উম্মত, কত নিজের জীবনের লগে মিলাইয়া দেখ। আল্লাহর নবী কয়, চাচা ও চাচারা, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, জানি এটা পারতেন না, এটা সম্ভব না। যদিও বা দিতে পারেন, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম সূর্য দিতে পারবেন, চন্দ্র দিতে পারবেন, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত, আশেকে রাসূল দাবি করো। নবীর এই 3টা প্রস্তাব দিছে, নবী রাজি হয় না। আর আমরা বুদাই কান্দির তারারে যদি একটা আকিস বিরোধী হয়, যেমন যা আড়াইয়া বানসারাম পূর্ণ আল্লাহ, আমরা মানুষ রয়েছি। আব্বা যার যার হিসাব তেতে করে, আমার ভাই চাইয়াতে কালা হইতে, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? শেষ না দেয় হলো কথা, কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। তারা এখন কয়দিন পরে আবার আইছে নবীজির কাছে, আইয়া কয়, চিন্তা করে দেখলাম তুমি আল্লাহ ছাড়তে পারতাম, এর বেশি মিস চালাইছো তুমি, আমরাও দেবদেবী ছাড়তাম পারতাম না, কিন্তু ঝামেলাটা তো থাকতে গেছে। কি দেখো আপনারা কি বুদ্ধি করছেন? বুদ্ধি করে দেখলাম তোমার আল্লাহ লইয়া তুমি থাও, আমরা দেবদেবী লই আমরা থাই, তবে একটা মিল মিশের দরকার আছে। ওই কি মিল মিশ? ওই চিন্তা করে দেখলাম মাসের ভিতরে, খুব খেয়াল করেন সিহন কথা, মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা কথা বলো, কয়টা? 30 দিন সবজি তো আর তোমারই দিয়া লাইলে সারত না। আমরা একটা বুদ্ধি করে আইছি, 15 দিন আমরা তোমরা সকলে মিললা এক আল্লাহর ইবাদত করো। নবীজি আলহামদুলিল্লাহ, বাহি 15 দিন কিতা করবে? 15 দিন এক আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি। বাহি 15 দিন তো সব দিকে তোমার দিয়া লইব। পরের বাহি 15 দিন তোমরা আমরা মিললা 360 দিন বুঝতে করবা। নাউজুবিল্লাহ করা দিই, পয়লা 15 দিন আবাদত করা, আর পরের 15 দিন সকলে মিললা, তো আল্লাহও খুশি থাকলো, দেবদেবীও খুশি থাকলো, ঝামেলা তো করলে একখানের ভিতরে। এটা আমরা সমান সমান না হয় না। নবীজি কয়, আরে বর্বরার দল কি তার বলি না, আল্লাহ আবার ডাক করে লাগে না, এটা কিতা করো? নবীজি কি জবাব দিব চিন্তাত ফিরে গেছে। নবীজি চুপ করে বইয়া রয়েছে। আল্লাহ দেখে নিও, কথা কয় না লোকটি, দেখে নিও। তারা কি কয় আল্লাহ শুনেনি? আল্লাহ তো জিব্রাইল করে, আল্লাহ আমি যে এখানে বইয়ের বই কিতা করো, আমার নবীর দিবি বাংলা সিফাত হালাই দিছি, তুমি এখানে বইয়া রয়েছি কিতা ধরতে যাও। তো জিব্রাইল আইসা নবীর সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, কাফেররা আপনারে কি প্রস্তাব দিছে আল্লাহ শুনছে, আমারে ভাড়াইছে। এখন জিব্রাইল নবীরে দেখে, নবী জিব্রাইল দেখে, কাফেররা তো দেখে না। জিব্রাইল কানে কানে কয়, নবী কুল, হে রাসূল আপনি বলে দেন, তারা যে প্রস্তাবটা দিল, প্রস্তাবের জবাব আপনি দিয়া দেন। কয় কিতা কইতাম? কয় বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তো নবীজিরে জিব্রাইলে কয়, জিব্রাইলে আবার বংশ যারা সামনে আছে তারারে কয়, নবীজিরে কয় কুল, হে রাসূল আপনি বলেন। নবী কয় খালি কইয়া দাও না, তুই কইয়া না, ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কয়, আমার চাচারা, আমার ভাইয়ারা, আমার গোষ্ঠী ইয়াতির কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা আবাদতকারী নও আমি যার আবাদত করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই তোমরা যাদের আবাদত করো। আবার সহজ বুধাইর কান্দির মানুষ শুনো, আল্লাহ নবীরে যখন কইছে 15 দিন ভাগ কইরা লাইব, আল্লাহ কয় কইয়া দেন, আমি যার আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তাদের করি না। মিল বিষয় কেমনে রে? তুই গিয়া গরুর উৎসব কইরা রাখছ, আমার গিয়া গরুর গুস্ত খাওয়ার নিষে, ঠিক নিও? গরুটা কেমন লাগছে না? ফাও গেছে, ফাও গেছে কেমন? নম্বর সব আপনি না খেলে আমরা আসি না। আয়ো ও ভাই, কি আল্লাহ ওইটা? কেমনে আল্লাহ নবীজিরে জবাব শিখাই দিছে? 15 দিন ভাগ করতে চাইছে,
নবীজি ডাইরেক্ট কইয়া দিছে, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো নির্দিষ্ট হইব কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরারটা লইয়া তোমরা কইরা থাও, আমারটা লইয়া আমি আছি। আমরা কেউ কেউ ঝামেলা করন নয়, তারার পূজা তারা করব, আমরার ঈদ আমার। ঠিক কিনা? এর দূরে তো বাড়াই আছে। ঠিক তো কইছো জিগের দিয়া। তাইলে এই দুর্গা পূজার ভিতরে এত মানুষ আইয়ে করতে কি সালামান কি ঠিক এত লোক আইলো করতে। হিন্দু দি বিচাইরা পাই না 5 জন। কইছে যে হিন্দু চাই ওষুধ খাবেন, রুগী মারা গেছে, হিন্দু বিচাইরা পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু ইয়াত হিন্দু আইয়ে করতে, এত হিন্দু আইয়ে করতে পূজার সময়। আমার বাসা হইলো কুমিল্লা। আমি একদিন এই পূজার সামনে দিয়ে আমার গাড়ি লিয়ে ঢুকতাম লইছি, এত ভিড়। পুলিশে দেখা চিন্তা লাগছে। পুলিশে গজুর বেহাদুরি মাফ করবেন, গাড়ি ঢুকা নিষেধ, এখানে হিন্দুদের অনেক ভিড়, আপনি একটা কাম করেন, গাড়িটা অন্য দিক দিয়ে পাঠাই দেন, আপনি রিক্সার নাম বই দেয়, আপনি রিক্সাটা লইয়া যাই যান। তো আমি রিক্সা তুইটা সেরা, আমি রিক্সাওয়ালারে যেগুলাম বাড়ি ঘুরে রংপুর। আমি রংপুর তাই বছর রিক্সা চালাইতে কয় হ। আমি কয় বছর? কাজে 15 বছর কুমিল্লা। তো আমি রংপুর করছি, তুই তো কুমিল্লা ইয়ে রইছ তুই 15 বছর পর আবার রংপুর করছি। আমি বললাম আচ্ছা বোন, তোর একটা কথা জিজ্ঞান, আমি তো সবসময় কুমিল্লা শহরও থাকি, কোনো সময় দিয়ে এত হিন্দু দেখি না, পূজার ভিতরে এত হিন্দু এই ঘুরতে। আমি রিক্সাওয়ালারে জিজ্ঞাসি, রিক্সাওয়ালা আমার ভাই ফিরা, আপনি কি মনে করছেন সব দিকে হিন্দু? আমি কই তো কিতা পূজার ভিতরে মুসলমান এসে তোমার লিখিয়া কয় প্যান্ট খুললা চান, সব দিকে মুসলমানই করে। আমরা এখনো মুসলমান রয়েছি, আমরা এখনো মুসলমান রয়েছি। আমরা ফলা পাই না প্যান্ট ফিন্দা গঞ্জি গাল দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই এই গিয়া সেটা হিন্দু বাইক নাচন কুর্দন খাওয়ন খাই বেড়াই না। এখানে আল্লাহ চল দিয়া দুধ দিয়া কি থাকলে কষাইলা কলা দিয়া এটি রাখছে খারাস রুচি। পানি বাদ দিয়া দুধ দিয়া খাইছো শিখব, গুসল নাই অজু নাই সব করে পানি লয় না। হ্যাঁ, হেয়াতে তোরে কোসাইলা কিটা দিছে, তুই হাত ফাইটা রাখছ না দান কর খারাস। বেড়া বাতলা ফাইলে ফেট মাটিত লাগাইয়া তাহিস, কেউ বলে পানি খাই সামফাতা খাইছা ভাইয়া। তারপরে হিন্দু বাইদ গিয়া নাচস খাস। এবার তোর আর কলজাত লাগানোর লেগে একটা কথা কই, এই তুই যে এত হিন্দু বাইদ গেছ দাওয়াত দেওয়ানোর আগে তোর কাছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি আমার নাম্বার আছে, কামালের কাছে আমার বন্ধুর কাছে নাম্বার আছে, তুই আমার ফোন দিয়া কুরবানি দিলে জানাইস। তুই যেই বন্ধুর লোকে চলস হিন্দু বাইদ গিয়া যে নাচত খাইছ, তারে তুই যদি কুরবানি ঈদের সময় তোরা বাইতেন না একটা গুস্ত খাওয়াইতে পারো, আমি আত্রা কাটতে হালাই দে, আমার জীবনে ওয়াজ করতে। হিন্দু একটা ধর্ম, এটা মূর্তি বানাইতেন দিয়ে যাতে সেই ধর্মের তারা তোর গরুর গুস্ত খাইতে আইয়া না। আর তুই নাদানের মতো এরকম একটা আল্লাহ ভাইয়া, এরকম একটা নবী ভাইয়া, এরকম একটা কেবলা ভাইয়া, এরকম কোরআন কিতাব পাইয়া, এরকম একটা ইসলাম ভাইয়া, তোর মতো মানুষে তুই হিন্দু বাদ্যে নাচস কুর্দন করস খাস, তোর মতো মানুষ খেলা থাহনের চাইতে না থাকলে ভালো আছে। তুই মুসলমানকে গজব করে দিস, তুই ঠিক কিনা কম? আব্বা কুদ্দুর চিন্তা কর, জিফুতের কুদ্দুর বুঝাইয়া কইয়া বাপ হিসাবে এটা দায়িত্ব। জন্ম দেওয়ার শেষ না, জন্মের পরে কিছু কাজ আছে। দাদা হিসাবে নাতিরে বুঝান দায়িত্ব, ভাই হিসাবে ভাইয়ের বুঝান দায়িত্ব। আল্লাহ রাস্তায় বুধাইর খান্তি মুসলমান প্রত্যেক দিন ওয়াজ শুনতে পারতা না, একদিন ওয়াজ শুনবা নিজের জীবন বদলাই লইবা। তো এনা ওয়াজ একসান হয়েছে না, ওই হুদুতে আমার মেহনত করাই আনাইয়া লাভ লাগিতে কি লাভ? তাহলে আমরা 3-4টা সিদ্ধান্ত আজ হচ্ছি, আমরার আল্লাহ, আমরার আল্লাহ, তারার দেবতা, তারার দেবতা, তারার দেবতার লোক আমরা কোনো সম্পর্ক, তারার পূজার ভিতরে যাও দূরে করো, তারার পূজার ভিতরে যাও, তারার এই কিতাবের প্রসাদ খাও, মনে থাকবো সুদ 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 খাইবা। এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো, হাসরের ময়দানও দেয়া হইব, হাসরের ময়দানও দেয়া হইব। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, তোমরা এখন মান্য চলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খালে সন্তরে এই কাজগুলো যদি করতে পারো একদিন তো মরেই যাবা। আগে যারা আসিল তারা নাই, তালুই আছে, তালুইয়া নাই, বঞ্জামাইয়া রয়েছে। একদিন বঞ্জামাই দেবো বটর করে বইয়া যাবো, বাইক নাই থাকবো, এটাই দুনিয়া, ঠিক কিনা কাও? বঞ্জামাইয়া আছে, তালুই নাই, আছে রে, তালুইয়া নাই। আর যার বঞ্জামাই আছে
কালকা থাকতো না, বাইগাড়ি থাকবো। সুতরাং এটাই দুনিয়া, এটাই নিয়ম, মনে রাখবো, মনে রাখবো। এটার নামে ইসলাম। আজ নিয়ত করে চলা শুরু করো, আজ নিয়ত করে চলা শুরু করো। একদিন তো মরবাই, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য যাবে। সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। বিশ্বাস রাখো, যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই গোলা যে কইরা হয় না, চাইয়া না সামনের দিকে, কিন্তু যদি কইরা লাইলা হেঁটে কিতা করো? আল্লাহ না নবী যে কইছে তো কিতা করো বুঝলি তা? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ফেলতে পারবি, আল্লাহর নবী কয় ও বুদের কান্দির মায়েরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও যুবকেরা, রাস্তায় রাস্তায় ঘুরিস না, দৌড় দিয়া চলে আয়। মুরব্বী বাবারা, মন দিয়ে কথাটা শোনো। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। নাগাইশের হুজুরের ওয়াজ না, তোমার মনটা অহন নরম, তুমি মনে মনে চিন্তা করতেছো করলাম কি করলাম কি। এখন তুমি বইয়া মাথাটা নোয়াইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি ছাড়ছ। চোখের পানিটা চোখের কোনাতে নাকের মাঝামাঝি আইছে, অহনো গান বাইয়া পড়ছে না। আল্লাহর নবী কয় ওই পাহাড় পরিমাণ গোনা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই আল্লাহ আছে নিয়ম। সবাই মিল্লা তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই দয়া করে একটু নামাজের মতো বসো, সবাই একটু নামাজের মতো বসে। ছেলেরা বসো, সোনামণি বসো, সবাই নামাজের মতো বসে না। আমরা এখন তওবা করা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা ঘরের কোনায় বনকাম্মা, আমরা তওবা করাবো। আমরা তওবা করার দরকার আছে নিও। সবাই বসেন, নামাজের মতো করেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঞ্ছারামপুরে
আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু এই গ্রামটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনে প্রথম আসা। আমার বন্ধুবর, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, সে আমার কোনোভাবেই আসার সুযোগ ছিল না। বন্ধুত্বের টানেই মূলত ছুটে আসা। কোনোভাবেই আমি খুব ব্যস্ত মানুষ, আপনারা জানেন, প্রোগ্রামগুলো আমার হয়ে যায় একটু আগে আগে। তা সে এমন করে ধরেছে, ম্যানেজ করে আসাই লাগলো। যদিও আমি এখানে প্রথম এসেছি, যে ছেলেগুলা আমাকে দাওয়াত দিয়ে আনতে গেছে, আর আজকে যেমন করে তারা আমাকে বরণ করে নিল, যদিও তাদের সাথে আমার পরিচয় নাই, কিন্তু তাদের আতিথেয়তা, বরণ করে নেওয়া, হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, মনে হলো তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমার পূর্বে আপনাদের গ্রামের দ্বীনি প্রতিষ্ঠান ওটার মুহতামিম হুজুর অনেক লম্বা আলোচনা করেছেন। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা যতটুকুন প্যান্ডেল করেছেন ততটুকুন প্যান্ডেল আল্লাহর খাস মেহেরবানিকে ভরপুর হয়ে বাইরে আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে। লোক বেশি হইলে আমার খুব ভয় লাগে, কারণ বেশি লোক বেশি কথা। দেখবেন যে অনেকে এই বইতে আছে, আটতে আছে, কথা কইতে আছে। দয়া করে এই কাজটা কেউ কইরেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। ভেতরে ঢুকে বসে যান, আপনারাও বসেন, ভলেন্টিয়াররাও বসেন, এখন আর কোনো কাজ নেই। পড়েন আলহামদুলিল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন বানালেন, তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন না করেছিল মানুষ বানানোর জন্য। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানুষ বানানোর দরকার আছে। আল্লাহ আদর করে মানুষ বানালেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহর কোনো লাভ নেই। আমরা জাহান্নামে গেলে আমাদের আল্লাহর কোনো লাভ নেই। তা আমরা যারা আছি এখানে, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সামনের তারা চায়, মঞ্চের তারা অনেকে চায় না। তারা মনে করছে এই নিচের তারা যখন যাইব ডলার লোক ফ্রিতে দেবি, ঘুরেন থেকে ভিতরে ফুটালা বুঝি কথাই নি। জান্নাতে যাইতে সবাই চান নামা। তো আমরা যাইতাম চাই। আল্লাহ এই মেম্বারশিপ ঘুরে বসেন, আপনি যে মেম্বার, এটা আমি খবর পেয়ে এলেছি। ঘুরেন, হ্যাঁ ঘুরেন, ঘুরে বসে আমার দিকে ঘুরে বসে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে নিতে চায়। তো সমস্যা কি? তাহলে সবাই মিলে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ নিতে চায়, আমরা যাইতাম চাই, তো কোনো ফাঁক তো না। ধরো কোনো ফাঁক আছে? আমরা টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হলো এক জায়গায়। আপনি যাইবেন রূপসদি, উইটটা বসেন হোমনার গাড়িতে। তো হোমনার গাড়িতে করে কি রূপসদি যাওন যায়? কথা বলে যাওন যায়? হোমনার গাড়িতে কইরা যেমন করে রূপসদি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চইরা জান্নাতে যাওয়া যায় না। ঠিক কিনা?
আমরা সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই, কিন্তু আমরা গাড়ি তুইটা রয়েছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাবেন? রূপসদের গাড়ি তুইটা আপনি হোমনা যাইবেন কেমনে? যাইতে পারবেন না তো। রূপসদের গাড়িতে উঠে যেমন করে হোমনা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায়। এই গাড়ি গেছে জাহান্নাম, আপনি যাইতেন চান জান্নাত, তো কেমনে হইব? তাহলে কি করতে হইব? হয় গাড়ি বদলাইতে হইব, না হলে ড্রাইভারকে কইতে হইব গাড়ি ঘুরা, দুইটার একটা। ঠিক কিনা কর? আমাদের দেশে জান্নাতে যারা নিতে চায়, একদল লোক জান্নাতে নিতে চায়, আমরাও তারারে গিয়া দৌড়ি যে আপনি যেমন আমারও জান্নাত নিয়ে দিবেন। হেবারাও কায়দা ফাইয়া লাইছে, তে যখন যাইতে চায় মাই দিয়ে দিয়া তে গেলে যখন গেলে আমার কুতুর ব্যবসা হয়ে গেল, খারাপ কি? এইরকম ধর্মের নামে ব্যবসা করার মতো লোক বাংলাদেশও নাই। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, এই একটা ফেনা তুলা লাইতে আছে, এরপরে জান্নাতে যাইতে চাইতে আছে। কেমনি আপনি জান্নাতে যাইবেন? কই যে হুজুর আগে দি দোয়া করলে দোয়া কবুল হইতো, ওহন দি দোয়া কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? তুই যেই পাঞ্জাবি টাকা দিয়া দোয়া করতে গেছো সেইটাও তো সুদের টেহা। তুমি যে টুপিটা মাথার দিছো সেটাও তো সুদের টেহা। লুঙ্গি যেটা কিনছো এটাও সুদের টেহা। যেটি খাইয়া শরীরটা বানাইছো সেটি তো আরও সুদের টেহা। এরপরে দোয়া কবু তোমার যে মসজিদে জায়গা দিছে আল্লাহ দেখে না, ম্যাম করে হইলে তো লাথি দিয়ে হালাই দিলে তো পারো অসভ্য করে হইবি তো সুদখোর। তুই মসজিদে ইয়া ঢুকছো কীর্তি আল্লাহ দেখা দো, এই আল্লাহ রহমান দো, আল্লাহ রাহিম দো, এর লেখা কয় কম্মালা বদলাই যে কম যায় না তো, এই এর লেখা খালি আল্লাহ জায়গা দিস। আমরা হইলে ফানা বেটার যে বেটার কাছে টেহা পায়, টেহা খাইব কিন্তু দেয় না কেনে, তার কন্যা গিয়া একশো আব্বার হয়েছে না তারে যে তুই টেহা ঘুরাস কিনে। এইরকম অনেক লোকেরে মারামারি হয় না, কি হয় না? আপনি জান্নাতে যাইতেন চান, আপনি দোয়া করেন দোয়া কবুল হয় না, আপনি কেমনি হইত? দোয়া কবুল হওয়ার জন্য মাইকটা ঠিক করো, কুয়া যেন না দেয়, আওয়াজটা আরো স্মুথ করে দাও, একটু কমাই দাও। দোয়া যেন কবুল হয়, আবাদত যেন কবুল হয়, এই জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা? সবাই আওয়াজ করে কইয়েন, হ্যাঁ কয়টা? যেই আবাদতের ভিতরে এই তিনটা জিনিস নাই, এই আবাদত আপনি কইরা ফেনা তুলে লাইতেন পারবেন, কফালো দাগ হালাইতেন পারবেন, আডু কর হালাইতে পারবেন, দোতাল্লার মসজিদ নিচের তারারে বাড়ি ডর দেখাইতে পারবেন। কুমুর করে যে সাজদাত গেছে, হ্যাঁ আডুর বাড়িয়ে নিচের বেড়া ফাল দিয়ে উঠছে, লাভ হইতো না তো। আপনার তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি হজ করেন, জাকাত দেন, কুরবানি দেন, নামাজ পড়েন, যত বড় বড় আবাদত আছে সব আবাদত নট, যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? তিন। কয়টা? তিন। এক নাম্বার হলো সহি নিয়ত। আপনি যেই ডে করবেন নিয়ত আগে ঠিক করে লইবেন যে আমি কি রে করতে আছি, ঠিক কিনা কর? আমরা দেশ যত মানুষে দাড়ি রাখছে, অধিকাংশ, সবার কথা কই না, আলেমোলামা অনেক এমন লোকও বাংলাদেশও আছে দাড়ি উড়ার পরে জীবনে কামাইছে না, জীবনে কামাইছে না, এরকম লোকও আছে। আবার অনেকে কামাইতে কামাইতে এত লড়াচড়া করে না, ডর করে। আমি কয়েকবার মঞ্চ লইয়া ফিরে গেছিলাম না, এত লড়াচড়া করেন না, মঞ্চ সাফল্যে ক্যাক্কের করে এটা নমুনা খারাপ, এটা ওসা মঞ্চ তো ছোটোখাটো হইলে ফললো আচ্ছা বেশি দুঃখ পাওয়া যাইত না। আর আমি ফললে যদি আমার উপরে মেম্বার পড়ে মনে করলো আমি নাই, ঠিক রে? সুতরাং সাবধানে। তোমরা কি খেরুই থাকবো বাচ্চা নিয়ত করে আইস? কইলাম না বইয়া লাইতে দেখা মাহফিলে বইব না, মাহফিলে আইসে দেখা এবার কয়লা আমিন কর না কেন? যেরকম আমিন। তো সেই কথাটা কইতাম ইসলাম, এই আবাদত কবুল হচ্ছে না কয়টা লাগবো? দাড়ির কথা কইতাম আর কি, যে আমরা দেশ যত মানুষের দাড়ি রাখে, দাড়ি উঠতে গেছে গা রাখা দিছে, এরকম লোকের সংখ্যা কম।
অধিকাংশ মানুষ বুড়ো হইছে, বিয়ে দিছে, এরপরে গিয়া বড় কোনো অসুখ পড়ছে, এরপরে গিয়া অথবা জেল খাটছে, জেলেতে দাবি দুড়ি লইয়া বাড়ছে। এইরকম হইলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমরা দেশও দাঁড়িয়ে রাখে। বয়স হয়েছে, ভাইয়া বিয়া দিছে। ভাইরা আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফয়েজি, তার লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব। আকারে মনের কথাটা যে আপনারা লগে কই, আমি পীর সাহেব হতে চাই নাই। আমরা একসাথে আপনাদের এলাকার কৃতি সন্তান কামাল হোসেন ভুইয়া, সে আর আমি একসাথে পড়ছি সোনাকান্দা। কখন আমি পীর সাহেব হব আমার মাথায় চিন্তাও ছিল না, ব্রেইনে এটা আইসেও না কোনো সময়। আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে ফিরসা বয়া। খুব খেয়াল করে কথাটা শুনে, আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাস করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুড়ি সবাইরে খবর দিছি। আমারও খবর দিছে, বাইতে আইতাম। আমি ডাকাত তাইয়া দিই বাইর লুকে লোকারণ্য। আমি বললাম দাদা কী তা? আমার কথা আছে। দাদা আমারে সবাইরে লইয়া বইয়া কইতে দাঁড়াইয়া কইতেছে, ও আমি তো নাগেশের ফিরসা, আমি কোমালা মইরা যাই। আমার নিয়ত আছি আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তা তো আমার আগে আমারে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করবো। এই কথা কইছে পরে আমি হাউমাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম দাদা, আমার যে আরো 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ রে না দিয়ে আমার উপরে এই ফোজা করে। আমি শুধু মানুষ, আমি তো এই ফিরসাব হইতাম চাই না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিরসাব মানে কি, আমি তো দরবারের ফোন দেখছি না, আমি ফিরসাব দেখছি বইয়া বইয়া খায়, বালা বেড়া, গিরুস্তি করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগিন নিবে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেইটে হাতে বালা বেড়া, মাটি কাটলে 500 টাকা রুসই, অটো চালিলে 1000 টাকা ডেলি কামাই করতে হবে। তে বইয়া বইয়া খায়, এটা দেখে আমি অতিষ্ঠ। আমার এই ফিরালি দরকার নাই। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তার না দেখে একজন খেতে খেতে যে ফুল লাগেছে গা, তার 14-15 জনের মতো দেখা যায়। আমি বলছি আমার এই ফিরালি লাগতো না। দাদায় কয় তোমার আমি এই ফিরসাব বানাইতাম চাইতাম, তো তুমি কীরকম ফিরসাব হইতাছ আমার জিজ্ঞেস। আমি আমার দিনের একটা মার কাজ হবে। আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছিল, কারা কারা গেছিল আমার? নাসির উদ্দিন, শাহিন, সজীব, তারা 3 জন গেছে আমার বন্ধুরে লইয়া। তারা দেখতে এসে জিগাইয়া। আমি দাদারে কইলাম, দাদা আমার এই ফিরসাব বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতে হইবে। আমি গরিব মানুষ, জমিন দান করতে। আসলেও দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিনের 9 শতক জমিন দিছে। কয় শতক? মোবাইলেছেন আপনারা সব? কয় শতক? 9 শতক জমিন দিছে। দাদা মারা গেছে, এন্তেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ কইতেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। এখন কয় শতক? 1800 শতক। 18 শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আপনার লিটন ভাইও গেছি। এবারে হেমাতাত খেরিছে পরে আমি চিনছি না এবারে, মানে এত লম্বা জায়গা আমার, বিশাল জায়গা। আর মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার কথাটা দর গোপন রয়েছে না, কথাটা সকলে হুন্ডা লাইছে। শুক্রবারে এই যে হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস্ট লইয়া, অটোমোটো লইয়া দুনিয়ার মানুষ হইয়া মসজিদে ঢুকা বইয়া থাকে জায়গা নেই। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা, যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে না। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা 3তলা মসজিদ করা।
তাহলে গরিব অসহায় যারা তারা হলো চিকিৎসা পাইয়া যাব, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ পড়ে দেবো মসজিদ। মারহাবা কোন না কেন কথাটা হুন্যার পরে যাই আর আপনারা লাগে তো কত কইতাম পারতাম। মারহাবা কোন না কেন। আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার শাহিন, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় তার অফিস, কইলাম যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিললে একটা টিম করছে। কয়জন? 10 জন মিল্লা টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি দেখে আসে আমি রেখিতা কহিদুর মসজিদ, আমি তুই চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি এটা কীরকম বড়? কহিদুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে বেড়া কাগজ কলম ফাইলি কি সেইতে তোরা রে কইতাম তোরা মসজিদ রাখতি আমার ডর দেখানোর লিগে তোরা এই কাম করছো, তো মনে করছো বুঝি না আমি। শীতকালের বিকালবেলা যখন এটা দেখাইছে, আপনার কাছে কত গোপন রেখে গীতা করা না, ইয়ার একটা সিফা দিয়া শরীর একটা কাম দিয়া হয়েছে। আমি যে গেলাম এটা করতে কিরকম লাগবো? কয় 15 কোটি টিহা। কয় কোটি? আমি কই টিহা দেখছো তুই জীবনে 15 কোটি একখানো আঁকতার সময় তো আঁকা লইছো, কাগজ আছে কলম আছে, আঁকতে তো ভালোই। পরে এটা নিয়ে হুজুর সাহস করে আঁকছি, কাটাকাটি করে আমি যা তোরা যখন নিয়ত করে আঁকছো তার কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা কুদুর করছিলাম, সাইয়া দেখি 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ। কোনো কেন 1 টাকাও ঋণ নেই। 2 কোটি 25 লক্ষ টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। কইতেন না আমি দিছি 25 লাখ, একজনেও দি জিগান না যে বাহি 2 কোটি ফাইলেন তো মেম্বর সব তো জিগা না, মনে করছে টেহা মানুষের উফরি দিয়ে যাইতেছে, যদি জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফরেন না লাভ নাই। 2 কোটি ফাইলাম কো মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। কিলোশিয়া কথা কিলোশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি করে 10টা মাহফিল করছি। এটা দিয়ে আমার এত 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছি রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি নেয়। এটি ফায় আমারও বেশিও ফায়। সৌদি আরব রিয়াদে গেছিলাম মাহফিল, 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেখানে যাই একটা রিক্সাওয়ালা ফাইলো আমার মসজিদার কথা কই, আল্লাহ কারি দিয়ে কী করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া। এই মাহফিলটা কত বড় মাঠ, যারা গেছেন তারা দেখছেন। এই মাঠটা আমি ওয়াজ শুরু করছি, বলে লোকে লুকারণ্য হয়ে গেল আমার মসজিদার কথা হইন না। তারা কিছু কিছু করে দিছে, গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কর না কেন? যেখানে খাগড়াছড়ি মাহফিল গেছি, খাগড়াছড়ি এখন সিফাই বাড়ি আটকা আপনার মতো এত গণবসতি না, কইতেই লুকাইছে কি লুকে লুকারণ্য। আমি বারে আমার আড়াই বেচতাম, পরে মানুষ বিছেরা বার করে দিছে। এত লোকের ভিড় হয়েছে, মসজিদের কথা কইছি। পরে তারা 1,04,000 টাকা আমার মার হাবা পানা দেয়। আপনারা আমার মানুষ, আমি বানসারামপুর এই 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়া হুতি আবার মসজিদ। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদটার জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কান দিই, আল্লাহ আমি যে এত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব? করতে ইতিহা পায় আমারও তো মানুষের চিনে, এখন আমার ফুতাইতে তো এত মানুষের চিনেও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, একদিন তো মরাবে, থাকতাম না দুনিয়া, তবে মসজিদরা না করাইয়া আমার তুমি অন্তত মাইরো না, এটাকে দরখাস্ত দিয়ে রাখছি আর কি। মার হাবা কর না কেন? এটা ঠিক আছে নি দরখাস্তটা? ভালো হয়েছে না এটা? মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি তা কইছে শুনছেন নি? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করবেন? জান্নাতের ঘরের নমুনা তো শুনছেন না?
হাদিস শরীফ আইছে একটা ইট স্বর্ণের, পরের ইটটা রুফা, পরেরটা আবার স্বর্ণের, পরেরটা আবার রুফা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে খুললা নিয়ে বিচালিতা বেসবেন গিফতে, হ্যাঁ তো খালি নিয়ত করবেন একটু শরবত খাইলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ঠুডুয়াইয়া লেগে রয়েছে, আপনি খালি ডুবিলেন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেন্নত টান্নত নাই, কিছু নেই, বই যাবে সুবহানাল্লাহ কয় না তো। 70 জন বউ চারিদল দিয়ে ঘুরবো, আপনি চারু ফেল চাইবেন ঘুরতেন কেন? বউয়ের ফেল চাইতে চাইতে তো আপনার চোখ ফিরে আইব। মার হাবা কর না কেন? আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেয়, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেন নি। এই এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইসি হ বুঝালাইস, বুঝালাইস বুঝবালা, হ্যাঁ কষ দোয়া করে যাইবা, তো তারা হুড়ে দিতে হেন একটা লোক পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দিয়া দেন মসজিদও, 5,000 টাকা দেন, আপনার মসজিদ আটকাইতো না, আমরা সবাই আসি আপনার লগে। আমার যারা মহব্বতের মানুষটি আছে, আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আতফাইতা কেউ টাকা দিয়া নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমার আল্লাহ যথেষ্ট দিছে মাশাআল্লাহ। 5,000 কি নাম না? মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আপনি কামালের কাছে অথবা লিটন ভাইয়ের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আফুন ভাই মামা তো ভাই, আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কর। কে শাহিন কো এবার না গেছিল মাহফিল, তো হামলা গেলে তো আরো হন দেওয়ার লাগে, অত হনও দিছে আবার দিছে। আরে মারহাবা কর না কেন? হ্যাঁ বেড়াই যে যারে চিনেতে তারে কিনে, মাশাআল্লাহ। কি নাম না? মোহাম্মদ মামুন, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনে দিয়া লাইছে 1,000 টাকা রে, মারহাবা কর না কেন? মসজিদ মেম্বার সাহেব ফোন আতাইতেছে, আসে নিতে নাকি হুদুদি আতা, মাশাআল্লাহ। মেম্বার সাহেব শহীদ ভাইয়ে ইনশাল্লাহ 1,000 টাকা দিছে, মারহাবা বলো। তাজুল ইসলাম, ও আপনারটা তাজু ভাইয়েরটা নগদ দিয়ে দিছে 5,000, আল্লাহ তুমি কবুল কর। ডাক্তার মনির, হ্যাঁ শুনেন, আমার সফর সঙ্গী উমরা করে আইছে, ওখানে শোনে তো মক্কা মদিনার গন্ধ গেছে না, রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল, আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাহেব লইয়া বসে আপনার রান্নাই দিয়ে, মারহাবা কর না কেন? এবারে 1,000 টাকা দিচ্ছে, এবারে মাত্র উমরা করে আইছে 10 তারিখ, আল্লাহ। বশির আহমদ উনি 1,000 টাকা দিছে, ও আমার দিতেন না তো মসজিদে দিতেন, দিছে তো ডাক্তার সাহেব, ইনুস ডাক্তার কারা? ইউনুস ডাক্তার, একটু বসো বাবা, 10টা টাকা মসজিদে আইতে আছে, আমি নিয়ে আইতে, আমি ইদি মসজিদে দিই, আপনার বঞ্জা ভাই দিয়ে এবার লইয়া পড়েন যাতা দিয়ে আল্লাহ। আর নাই রে, থাকলে 5 দিল না আছে তো দিয়ালাম না। সাবেক উপজেলা আছে আনুষ্ঠানের ভাই, বালা মানুষ রে, তারা বালা বালা মানুষের মঞ্চে বসাইছ, অনেক মাহফিল দেখি কামাইয়া কুমাইয়া বিড়ির গন্ধ লগি দিয়ে বইতাম পারি না, এই মাহফিলের সারুগুল দিয়ে ইয়া বইয়া থাকে অসুখের দল। মাশাআল্লাহ তোমরা দাঁড়িয়েলা নামাজি, ইয়া কিতা করছে ডাক্তার শাহজাহান সাহেব, আমরা বঞ্জামাই এই 5,000 টাকা মারহাবা করা দাও, আল্লাহ। ও সজীব যে গেছিল, যে আমার কলজার টুকরা সজীবে 1,000 টাকা দিছে। আলামিন ফাঁস, এই ওইটা না, আলামিন ফাঁসও ফাললে দিবেন, না ফাললে না, উঠে উঠে দরকার দিতে মানুষের দিতেছে, আরো খুশি বাসির বিষয় না, এটা আপনি আরো খুশি হইবেন, আনন্দ করে আয় বসেন, তখন না বসেন। আর আসেননি কেউ 1,000 2,000 দৈন্যার নাই, 5,000 টাকা তো কয়েকজনে দিয়ে লাইছে মাশাআল্লাহ, আর কেউ আসেননি? আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ দিব, ডাইলা দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দিতেন না, আল্লাহর ঘর মসজিদ এই দিনে খাইতে রাখতাম না, এদিন আমি খাইতামও না, মসজিদও কেমন লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ মাদ্রাসায় সবাই শরীক হন, যে যা পারেন, হ্যাঁ যে যা পারেন শরীক হন, একটা লোকও খালি যায়েন না, একজনে 500 দিছে, একজন লোকও খালি যায়েন না। তফাজ্জল 2,000 টাকা দিছে, নাম কয় নাই, 1,000 টাকা দিছে, মারহাবা কর। আপনার কাছে আমার একটা আবদার আছে, শুনেন,
কথাটা শুনেন, কাম লাগলে 2 টাকা দিবেন। এই ছোট বাচ্চারা, তোমরা যে বুট খাইতে আনছো হ্যাঁ 2 টাকা দিবেন, কিন্তু একবারে খালি আমরা দিছি না কেউ, এরকম আমি একজনে দেখতে চাই। বিল্লাল হোসেন 1000 টাকা, বিপ্লব 1000 টাকা। একটা লুকো খালি যাওয়া যাবে না, যান আপনি যান ভিতরে যান। হ্যাঁ আরেকজন 1000 টাকা। 2 ভিতরে যান, 100 200 10 20 50 যারা বইয়া রয়েছেন দাঁড়া রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা আছো তারাও দাও। কেউ খালি যাইও না, কেউ খালি যাইও না। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে। ও মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদও চাইয়া রয়েছে আপনার ভাই। আমরা টেহা মসজিদ হইব শেখের কান্দির ইদ্রিস নাম্বার, উনি 2। কেউ উঠো না বাবা, যুবকেরা উঠো না। কামালের চাচা, আমরারও চাচা ইদ্রিস মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিছে। মুস্তফা 1000 টাকা দিছে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, আপনি 2টা টাকা দিয়েন। লিটন ভাই কাক হয়ে গেল আহসানুল্লাহ 1000 টাকা। উঠেন না কেউ, দোয়া না করে যান কেন? হ্যাঁ চা খাইতে কয়, আচ্ছা এখন খাইতে পারবো দেন না, এখনো কোনো দোষ নাই, খাইতে পারবো। মার হাবা। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আমার মা বোনেরা যারা আছেন, এই ভলান্টিয়ার মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে নি? তো 2জন যাও না দৌড় দিয়া, মহিলারা কিছু দিত চাইলে লই আইও। হ্যাঁ সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। টাকা আর লাগবে না, সারছে হয়েছে, অনেক টাকা হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, ও রব্বুল কারীম, তুমি তাকায়া দেখো মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো কেমনে বসে আছে। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, যে যেমন করে মাহফিল সাজাইল সবার জন্য আজকের মাহফিল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জায়গা জমি দিল, মসজিদ করতে গিয়া টাকা পয়সা দিল, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। এই বোদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়ার যারা জমিন দিয়েছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, দায়িত্ব পালন করেছে, সবার জন্য আজকের এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকেরা রুটি রুজির সন্ধানে বিদেশে পড়ে আছেন, সহি সালামতে
বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার স্বপ্নের মসজিদ মাওলা আগামী বুধবারে ফ্লোরের ঢালাই হবে, ফ্লোরের ঢালাই ছাড়া কলামগুলা করতে পারতেছে না মাওলা। প্রায় 25 লক্ষ টাকা শুধু ফ্লোরের ঢালাইয়ের ভিতরে খরচ হইতেছে মাওলা। আমি জানি না গো কেমনে ব্যবস্থা হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা আমি যেমন করে চাইলাম একটা মানুষও খালি হাত ফিরে দিল না আল্লাহ। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। সভাপতি সাহেব আব্দুল সালাম, আমার ভগ্নিপতি, আমার বোনজামাই, মেম্বার সাহেব শহীদুল ইসলাম, আরো মেম্বার সাহেব, আমার আর এক কাকা, আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি মাওলা মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদেরও দোতলার কাজ চলতেছে মাওলা, সবার অন্তরে মসজিদগুলোর জন্য মায়া লাগাইয়া দিও মাওলা। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মসজিদের কিছু কাজ বাকি আছে গো মাওলা, ও মাওলা এই মসজিদের বাকি কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করে দাও। বোধাইর কান্দি মধ্যপাড়া যারা বিদেশে পড়ে আছে, প্রবাসী যারা, তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার সোনামণি ছাত্র ছাত্রী যারা দাখিল পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিতে আছে, তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কত আলেম এখানে হাজির হয়ে গেছে, অনেক মাহফিলে দো আল্লাহ, অনেক এত আলেম কোথাও দেখি না মাওলা। এলাকার সব আলেমেরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার বন্ধু আয় আল্লাহ কামাল, আয় আল্লাহ বিবি বাচ্চা নিয়া, পরিবার পরিজন নিয়া সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। লিটন ভাই সহ আয় আল্লাহ আমার আনার জন্য দৌড়ে দৌড়ে যুবকেরা ছুটে গেছে গো মাওলা। আমি বড় কোনো বক্তা না, বড় কোনো আলেম না, ছোট্ট একজন মানুষ, মানুষের মহব্বত আমি পেয়েছি মাওলা। দুনিয়ায় যারা এই মহব্বত দেখাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মহব্বত আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামার গুনাহ থাকে না। একদল আলেম নাকি এমন আছে রে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।